বেশ কিছু ঘটনা থাকে যেগুলো আমাদেরকে ভয় পাওয়ায়, অর্থাৎ এতদিন ধরে বিভিন্ন ধরনের প্যারানর্মাল এক্সপিরিয়েন্স নিয়ে চর্চা করছি, এত ঘটনা আপনাদের শুনিয়েছি, কোনোটাই যে খুব কম ভয়ানক ব্যাপারটা সেরকম নয়। বাট আজকের এই যে ঘটনাটা যেটা আমার সাথে পারমিতা শেয়ার করেছে, জানি না সেটা শোনার পর অদ্ভুত একটা ফিলিংস হচ্ছিল, অদ্ভুত একটা ভয় লাগছিল, অদ্ভুত একটা অ্যাম্বিয়েন্স অনুভব করছিলাম। মনে হচ্ছিল যে আমার চারিদিকে কেউ আছে, স্পেশালি যখন সে ওই নামটা নেয়। ঘটনাটা শেষ অবধি শুনুন, আমি অ্যাজ সাচ কোনো হিন্টসই দিচ্ছি না, বাট এইটুকু বলতে পারি কালকে সারা রাত আমার ঘুম হয়নি। ইভেন পূর্ণিমাদির সাথেও বেশ কিছু এইসব জিনিসপত্র নিয়ে প্রবলেম হচ্ছিল। রাতে একা থাকতে ফিল হচ্ছিল কেউ চারিপাশে রয়েছে, কথাবার্তা বলি। এই ঘটনা রিলেটেড এবং কালকে রাতের যে কনভারসেশন হচ্ছিল আমার আর পূর্ণিমাদির, সেই ভিডিওটাও ঠিক আছে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে আছে। যারা যারা দেখতে ইন্টারেস্টেড দেখতে পারেন, হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হন, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি। এছাড়া আপনারা যারা যারা আমার সাথে এরকম একটা প্যারানর্মাল এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান, আপনার নিজের লাইফে ঘটে যাওয়া বা আপনার জানা কোনো প্যারানর্মাল এক্সপিরিয়েন্স, সেটা আমার সাথে যোগাযোগ করে জানাতে পারেন। ইনস্টাগ্রামে হচ্ছে বিইং কৌস্তব এবং ইমেল আইডি হচ্ছে curiofite@gmail.com। প্রত্যেকটা আইডির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর হ্যাঁ, কিউরিওফাইট ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন। আজকের এই ঘটনাটি কোথা থেকে শুনছেন সেটা জানাতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুরু করছি কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটা হরর পডকাস্ট। ঘড়িতে বেলা ৩টে, বৃহস্পতিবার। আপনারা শুনছেন কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। সাথে রয়েছে আমি কৌস্তভ, আপনাদের আজকের হরর ডোজ নিয়ে। হ্যালো পারমিতা। হ্যাঁ কৌস্তব, কেমন আছো? ভালো আছি, একটু ঠান্ডা লেগে আছে, এই যা গলাটা আজকে একটু বাজে লাগছে শুনতে, একটা ওভারঅল ভালো আছি। ওকে, আমি বেশি ডিটেলসে যাচ্ছি না, ঠিক আছে? ডিটেলসে বেশ কিছু মাস পরে যাব হয়তো, ঠিক আছে? আজকে তুমি আমাকে এমন একটা ঘটনা শেয়ার করতে চলেছো, ঠিক আছে? তার আগে আমি বলে দিই, মুনাই জুনাইয়ের যে ঘটনাটা আমরা শেয়ার করেছিলাম, ঠিক আছে, ওটা নিয়ে আমি লাস্টে একটা ঘটনা বলবো, মানে একদম শেষে। তার কারণ হচ্ছে আমি একটা কাজ করে ফেলেছি, জানি না কতটা ঠিক করেছি কি ভালো করেছি, কিন্তু কাজটায় আমার খুব উপকার হয়েছে। এবং মানে কাজটা সবাই শুনলে হয়তো কমেন্ট সেকশনে বলবে যে তুমি পাগল, যে এরকম কিছু একটা করেছো, কিন্তু করেছি, সেটা আমি শেষে বলবো। আচ্ছা, তো প্রথমে তার আগে দুটো ঘটনা বলবো, যে দুটো ঘটনাই আমার শোনা বলতে তুমি জানোই যে আমি মানে ছোটবেলা থেকে আমার এই মানে ভূতের গল্প ঘটনা যেখানে পাই সেখানেই শুনতে বসে যাই, কাউকে বাদ দিই না। সেরকম ভাবেই হচ্ছে আমার একজন মানে ভাই, ঠিক আছে? বাট প্রথমে যে ঘটনাটা, ঠিক আছে, সেটা মানে যার সাথে ঘটেছে তার সাথে ইন পার্সন দেখাও হয়েছে, তুমি আমার সাথে কথাও বলেছো। হ্যাঁ, মানে দুজনেই আমার মানে একদম পার্সোনালি চেনা, এবং মানে একজনের যেহেতু আমি পার্সোনালি তাকে আমার বাড়িও চিনি তার। আর বাচ্চার ঘটনাটা যেটা তোমাকে বললাম, ফটোটা পাঠালাম, ও আমার আমি ওটা পুরো যাচাই করেই করেছি, কিন্তু শোনা বলতে মানে লাইক ওটাতে আমার সাথে কোনো ঘটনা ঘটেনি, মানে আমি কোথাও ইনভলভ ছিলাম না, কিন্তু মানে ওই শোনা। এবার সেটাও কিছুটা কিউরিওফাইটের জন্যই, কেননা যে ভাইটি আমাকে এই ঘটনাটা বলেছে সে আমার বাড়ির ওখানে থাকলেও আমার সাথে কোনো কথা হতো না, কিন্তু ও কিউরিওফাইটেরই শ্রোতা, এবং তারপরেই আমাকে কন্ট্যাক্ট করে, এবং আমি তোমার সাথে একদিন ওর কথা বলাই দেখা করতে গিয়ে, এবং সেদিন থেকেই ঘটনাটা ও আমাকে বলতে থাকে আস্তে 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 আস্তে, এবং সেটাই আজকে, এবং সেটা এখন অনগোয়িং, মানে গত পরশু দিনও ওর সাথে একটা ঘটনা ঘটেছে। আজকে যেহেতু রেকর্ডিং করবো, আমার একটা তো কার্সি জন্মায় যে ওকে একবার ফোন করে পারমিশনটা নিই, ফোন করেছিলাম একটু আগে যে ভাই তোর ঘটনাটা আজকে শেয়ার করবো। আমারও কিছু ডাউটস ছিল, সেগুলো একটু এক ঝটকে একটু ক্লিয়ার করে নিলাম, কারণ অনেক বেশ কিছুদিন আগে, প্রায় 4-5 মাস আগে শুনেছি, তো বললো পরশু দিনও ঘটেছে। ওকে ওকে ওকে,
কি ঘটেছিল আমাকে একটু শেয়ার করো। ছেলেটার সাথে আমিও তো কথা বলেছিলাম, আমার যতদূর মনে আছে। তুমি গিয়ে হয়তো আমাকে ভিডিও কল করেছিলে বা কল করেছিলে, তখন ছেলেটির সাথে কথা হয়। বাট আমি দেখে অ্যাজ বুঝতে পারিনি যে এরকম একটা হরিবল কিছুর মধ্যে দিয়ে যাচ্ছে ও। আর ঠিক আছে, আমি আগে ঘটনাটা শুনি, তারপর বুঝে ব্যাপারটা। মানে ছেলেটা মানে এই বহরমপুরেরই ছেলে নাকি? একদমই একদমই, আমার পাড়াতেই থাকে ইনফ্যাক্ট, বাপের বাড়ির পাড়া। হ্যাঁ হ্যাঁ। এবার বহরমপুরে যারা শুনছে বহরমপুর থেকে, তারা অনেকেই জানো যে খাগড়া বা সয়দাবাদ কিন্তু বহরমপুরে খুব পুরনো পাড়া, এবং সেখানে এখনো এমন বাড়ি আছে যে বাড়িগুলো 100-150 বছর পুরনো। মানে তাদের মালিক হয়তো থাকে না, এখন সেগুলো সব রেন্টে দিয়ে দেয়, এবং রেন্ট গুলো কেমন বলতো, সেই মুম্বাই স্টাইলে যেমন চল হয় না, মানে একটাই বাড়ির মধ্যে অনেকগুলো ফ্যামিলি থাকে, হয়তো ওপরতলা একজন, নিচের তলা একজন, পাশে যে মানে এল শেপটা বেরিয়ে গেল সেই শেপে আরো দুজন ফ্যামিলি, এইভাবে, এবং মাঝখানে সে উঠোন থাকে, বড় দালান, এরকম বাড়ি। আচ্ছা। এবার ব্যাপারটা হচ্ছে, প্রথমে বলি পরিচয়টা কিভাবে। বললাম যে ও কিউরিও ফাইটের মানে শ্রোতা। তো ও আমাকে একদিন কন্ট্যাক্ট করে, মানে যখন আমার এপিসোড গুলো আসতো একটার পর একটা, তখন আমাকে দিদি এটা শুনে অবাক লাগলো। ও আমাকে একবার জুনাইয়ের বাড়িও যেতে চেয়েছিল, কিন্তু আমি নিয়ে যাইনি, কারণ সেটাতে জুনাই কতটা পছন্দ করবে না করবে। এইভাবে তো ওটা মানে ওর বাড়িটা তো টুরিস্ট স্পট নয় যে আমি যাকে ইচ্ছা উঠিয়ে নিয়ে চলে যাবো। তো সেটার সাথে ফাইনালি আমার একদিন দেখা হয়, এবং মানে আমার খুব অদ্ভুত লাগে। ছেলেটা বাচ্চা ছেলে, কিন্তু খুব বেশি বয়স নয়। ওর নাম শুভম। তো ও হচ্ছে ওই হার্ডলি ওর 21 বছর বয়স হবে, 20 কি 21, যেটা আমার দেখে লেগেছে। এবার আমি ওকে ডেকেছিলাম কিন্তু বহরমপুরের খুব একটা বিখ্যাত মানে মানে একদম ইয়াং জেনারেশনদের জন্য একদম হটস্পট একটা ক্যাফে আছে বহরমপুরে, একদম আমার পাড়াতেই, ওটাও সয়দাবাদে। সেখানেই ওকে ডেকেছিলাম, এবং ডেকে কি হয়েছে, আমি খাবার দাবার অর্ডার করেছি, যে একজনকে ইনভাইট করেছি, তাকে কি ছেড়ে দেবো। তো ও না কিছু খাচ্ছে না, মানে আমি সেই জোর করেই যাচ্ছি যে এক টুকরো খা, কিছু তো খা, ও কিছুতেই খাচ্ছে না। এবার না ও খুব শাই ফিল করছে। আমার তো কি হয়েছে যে এরকম এত লজ্জা পাচ্ছিস? বলছে না দিদি, আমি আজকে মঙ্গলবার খাই না। এবার আমার কাছে না, আমি তো খুব একটা ধরো এইসব গুলো মানে পূজা আর্চা করি না, সব মানে যারা আমার আগের এপিসোড শুনেছে তারাও জানে। আমার কাছে না খুব ব্যাপারটা একটা মানে অদ্ভুত লাগলো যে একটা বাচ্চা ছেলে, সে এত মানে মানে নিরামিষ ব্যাপারটা। বললো না দিদি, আমি অনেক মানে তাই সপ্তাহে 4-5 দিন আমি নিরামিষই খাই, আর বাইরের খাবার তো খাই না সেদিন, মানে ছোঁয়া ঠেকা হবে এইসব। এবার যখন ওটা বলেছে না ছোঁয়া ঠেকা, তখন না আমি ভাবছি বাবারে, এইটুকু বাচ্চা, তার মধ্যে কত কন্ট্রোল। মানে এখনকার ইয়াং জেনারেশনের ছেলে মেয়েদের কাছে এত কন্ট্রোল এক্সপেক্ট করা যায় না। কেউ বলেছে না আমি খুব আধ্যাত্মিক, আমি পূজা আর্চাও করি, এগুলো বেশি জব করা এসবগুলো করি। ভাবলাম যে ঠিক আছে। নিয়ে তারপরে ও প্রথম আমাকে মানে ওই ঘটনাটা বলতে শুরু করে, এবং প্রথমে কিন্তু এমন নয় যে ঘটনাটা বলতেই আমাকে আসে। ও অ্যাকচুয়ালি এসেছিল একটা অন্য কারণে। সেটা হচ্ছে ও আমাকে বলে জিজ্ঞেস করতেছিল যে আমাদের পাড়ায় কোনো বাড়ি ভাড়া আছে কিনা, তাহলে ও বাড়ি ভাড়া নেবে। আচ্ছা, ঠিক আছে। এবার আমি বললাম যে আমাদের পাড়ায় বাড়ি ভাড়া। এবার আমি না মানে ভাবছিলাম মনে মনে যে কোনো বাড়ি ভাড়া বলা যায় কিনা, আছে কিনা। তো দেখলাম না, পেলাম না, মানে মাথায় আসছে না। কেন বাড়ি চেঞ্জ করবি কেন, তোরা এত বছর ওই বাড়িটাতে আছিস। মানে যে বাড়িটাতে ওরা থাকে সেই বাড়িটাতে ওর বাবা আরো ছোটবেলা কেটেছে, ওখানে ভাড়াটিয়ারাও এরকমই এত বছর ধরে থাকে, বুঝতে পেরেছ? এবার সেখানে ধরো ওর বাবার ছোটবেলা কেটেছে, ওর ছোটবেলা কেটেছে, সেই বাড়িটা মানে ভাড়া বাড়ি কম, ওদের নিজেদের বাড়ি বেশি হয়ে গেছে, সেই বাড়িটা কেন ছাড়তে চাইছে? বলছে না দিদি, আমি আসলে ইমিডিয়েট বেসিসে ছাড়তে চাইছি। তাহলে আমি কোনো খোঁজ থাকলে তোকে জানাবো। কেন ছাড়তে চাইছিস কেন, সেই কারণটা বল। দিয়ে তখন আমাকে ও বলতে শুরু করলো। এবার আমি বললাম যে খাগড়ার ওদিকে সব বাড়ি খুব পুরনো, তো ওদের বাড়িটা ওরকম 4 কোণা একটা বাড়ি, মাঝখানে হচ্ছে বড় উঠোন, মানে যেরকম আগেকার দিনের জমিদার বাড়িগুলো যে প্যাটার্নের তৈরি হয় সেই প্যাটার্নেরই এখানে সব বাড়ি। এবং ওই বাড়িটার পেছন দিক থেকে 3 দিক হচ্ছে খালি বাগান, ঠিক আছে? মানে লোকেরই প্লট করা, কিন্তু জঙ্গল হয়ে গেছে, মানে ওই প্লট গুলো হয়তো ভবিষ্যতে ইন ফিউচার বিক্রি করবে এরকম। তো যেটা ওর বাড়িতে ঘটনা হয় প্রথম, মানে যখন ও ফিল করে, সেটা হচ্ছে ও যখন বড় হচ্ছে আস্তে আস্তে, ও অনেক সময় দেখতো যে ওর মা ঘরে ঢুকে দরজাটা ফট করে বন্ধ করে দিয়ে প্রচন্ড রকম
আতঙ্কিত। আচ্ছা, এটাও বহুবার দেখেছে, ঠিক আছে। এবং মাকেও যখন জিজ্ঞেস করে যে কি হয়েছে বা কিছু, তো ওর মা কিছু বলে না। এবং এরকমও দিন গেছে ওর বক্তব্য যে ওর মা ওই যে এসে দরজাটা লাগালো, রাত্রেবেলায় হিসু পেয়েছে, ওকে বলেছে তুই খাটের মধ্যে দাঁড়িয়ে জানলা দিয়ে হিসু কর, তোকে বাইরে যেতে দেবো না। আচ্ছা আচ্ছা। এবং এই জিনিসটার জন্য না মানে ওর জন্য খুব ট্রমাটিক হয়ে গেছিল। স্বাভাবিক সেটা। এবার এটা তো ধরো পসিবল নয় যে খাটের উপর দাঁড়িয়ে জানলা দিয়ে কেউ একটা বাচ্চা ছেলে হিসু করতে পারবে, কিন্তু বাইরে যেতে দিত না। কেন বাইরে যেতে দিত না, ওটার কিন্তু কোনো রিজন ও জানতো না। তো বেশ কিছু তার বড় হওয়ার পরে যখন ওর জন্য আলাদা করে রুমের ব্যবস্থা করেছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি রুমের ব্যবস্থা ঠিক হয়নি, ওর এক পিসি ছিল, সে মারা যাওয়ার পরে ওই পিসির রুমটা ও পায়, ঠিক আছে। তো তখন ও একা শুতে শুরু করে। এবার একদিন এরকম রাত্রেবেলা উঠে ও জল টল খেয়ে বাথরুম ফাথরুম করে আসছে, তো হঠাৎ করে দেখলো যে একটা লোক ঠিক একটা চাদর মুড়ি দিলে যেরকম হয় ওরকম চাদর মুড়ি দিয়ে খোঁচা খোঁচা চুল ঠিক ওর সামনে দিয়ে নিচে নেমে গেল। এবার ও তো জানে যে দেখো আমাদের কি হয় যে আমাদের ফ্যামিলি মেম্বারদেরকে আমরা যদি রাত্রেবেলা দেখি, তাদের কিন্তু যে অবয়বটা না এটা আমাদের কিন্তু চোখে ধাঁধিয়ে যায়, আমরা কিন্তু বুঝতে পারি যে মা বেরিয়েছে না বাবা বেরিয়েছে না কাকা বেরিয়েছে, তাই তো। ওর কাছে কিন্তু লোকটা আননোন। এবার ওর প্রথম ঝটকাতেই মনে হয়েছে চোর এসছে, এটাই স্বাভাবিক, ঠিক আছে। হ্যাঁ, যে চোর ঢুকলো এরকম একটা। তো কি করেছে, ওর একদম পাশে যে দরজাটা সেটা হুড়কো হয়, মানে দরজা আগেকার দিনে হুড়কো লাগানো হতো, তো হুড়কোটা হাতে তুলেছে, হাতে তুলে ও নিচে গেছে পেছন পেছন। এবং নিচে গিয়ে ও যখন সিঁড়িটা পুরো নেমে নিচে অব্দি গেছে, আর ওই টিমে দেখবে ছোট ছোট লাইট হয় না, ওই 50 পাওয়ার বা কিছু হয়তো 20-30 পাওয়ারের ওরকম লাইট জ্বলছে, তো সবই দেখতে পাচ্ছ সার্ফেস টার্ফেস। নিচে গিয়ে দেখছে কেউ নেই। এবার ও নিচের বাথরুম, নিচের যে ছোট ছোট ঘরগুলো আছে সেগুলো খুলে দেখেছে, কোথাও কেউ নেই। নিচ থেকে যে বাইরে এসছে তখন দেখছে যে মেন গেট, সেটা বাইরে থেকে তালা লাগানো, মানে ওদের পোর্শনটা। আচ্ছা, তাহলে লোকটা গেল কোথায়, ঠিক আছে। এটা হচ্ছে ওর প্রথম দেখা যখন ও ছোট। আর এই জিনিসটার তো কোনো এক্সপ্লেনেশন নেই, হুট করে এরকম ভাবে মানে কিভাবে? না 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 না, হ্যাঁ মানে ও একটা, এবার ও কোথাও কি মনে করছিল যে আমি কি তাহলে ভুল দেখলাম এরকম কিছু একটা, ঠিক আছে। এবার তখন ও, এবার এখন যখনকার ঘটনা বলছি তখন কিন্তু ও একটু বড়। ইন বিটুইন কি হয়েছে যে এই জিনিসটা ও আরো 2-3 বার দেখেছে, কিন্তু ও না কাউকে বলতে পারতো না। মানে এই অবয়বের ব্যাপারটা বলছো? হ্যাঁ হ্যাঁ, একদম সেম। একটা লোক চাদর জড়ি দিয়ে সব মাথায় খোঁচা খোঁচা চুল নেমে যাচ্ছে, হয় নেমে যাচ্ছে, কখনো ছাদের দিকে উঠে গেল বা কখনো এই বাথরুম থেকে ওই দিকে চলে গেল, এরকম, ঠিক আছে। তো যথারীতি ওর মধ্যে একটা প্রচন্ড রকম মানে ভয় কাজ করতে শুরু করে। এবং পরের বারগুলোতে না ও আর মানে দেখতে যায়নি যে লোকটা কোথায় গেল, কারণ ওর মধ্যে কিন্তু ততদিনে ভয়টা জন্মে গেছে। মানে এটা ন্যাচারাল কিছু নয়, বুঝতেই পারছো। হ্যাঁ হ্যাঁ, ও তখন মানে 2-3 বার হওয়ার পর বুঝে গেছে যে এটা আমি ন্যাচারাল কিছু দেখছি না, ঠিক আছে। যার জন্য ও আর মানে ইনভেস্টিগেট করতে যায়নি। তারপরে যেটা হয় যে ওর দিদা মারা যায়। দিদা মারা যায়, তাই তো? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, প্রথমে পিসি মারা যায়, তারপর দিদা মারা। এবার যেটা হয়, ও বেশ কিছুদিন ধরে দেখছে যে ওর মা না খুব অসংলগ্ন, মানে মায়ের ব্যবহার বা মায়ের চলাফেরা যেটা বলতে পারো, ঠিক আছে। মানে ওর মা যেন সবসময় কিছুতে একটা ভয় পাচ্ছে, মানে দিনে রাতে সবসময় ভয় পাচ্ছে, ঠিক আছে। ও তোর মাকে একটা টাইম ছোটবেলায় ভয় পেতে দেখেছে এরকম। ও সেম জিনিসটা যেটা হয়তো আগেও গোটা ছোটবেলায় হয়তো 5-7 বার দেখেছে, সেই জিনিসটা মানে রোজ ঘটছে। এবার ওর মনে হয়েছে না, এবার তো এটা কিছু একটা হচ্ছে, সমস্যা, ঠিক আছে। একটু বড় হয়েছে যথারীতি, তখন একটু রাত জাগা বেড়েছে। একদিন ও দেখছে যে এরকম ও মানে আসছে উঠে, ওর মায়ের রুমটা না ওর সিঁড়ির মধ্যেই পড়ে, যে সিঁড়ি দিয়ে ওর রুমটা যেতে হয়। আচ্ছা। তো মায়ের রুমটা দেখছে খোলা আছে,
ওর মা শুয়ে আছে, বেশ রাত তখন। ঠিক ওর মায়ের মাথার কাছে না, ওর ফট করে যখন রুমটা ক্রস করছে মনে হলো মায়ের মাথার কাছে কিছু একটা দেখলাম। ও আবার ব্যাক করে যখন এসছে, ও দেখছে ওর দিদা যে মারা গেছে ওর মায়ের মাথার কাছে বসে আছে। মায়ের মাথার কাছে বসে আছে? হ্যাঁ। ও দিদা যে মারা গেছে? হ্যাঁ, এটা রুমের বাইরে থেকে দেখছে। এবং এটা যখন ও দেখছে না, এটা এরকম নয় কিন্তু যে এক পলকে দেখেছে, কোনো ভুল দেখেছে বা কিছু। ও কন্টিনিউয়াস গাড়ি থেকে ওটা দেখছে। ও বলছে দিদি দিদি তখন তুমি ভাবতে পারবে না, আমার পায়ের তলা থেকে মনে হলো মাটি সরে যাচ্ছে। মানে আমি কি রিয়াকশন দেবো, কি রিয়াক্ট করবো কিচ্ছু বুঝতে পারছি না। আমি দেখছি ও দিদা বসে আছে। এবার ও দেখছে যে মানে যখন ও মানে রিয়েলাইজ করতে পেরেছে যে আমি কিছু একটা এরকম দেখে ফেলেছি, এবার আমাকে মানে নিজেকে শক্ত করে কিছু একটা করতে হবে, ও দরজাটা জাস্ট চৌকাটটা ক্রস করে মা বলে একটা চেঁচিয়ে উঠেছে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ওর মা যেই ও ডেকেছে, ওর মা লেফট সাইডে এরকম ভাবে তাকিয়েছে, দেখছে ওর মার দিকে, এবং মুখের সেই ভয়ের ছাপ। তার মানে ওর দিদা যে মাথার উপর বসেছিল এটা ও একা না, ওর মাও হয়তো দেখছিল। সাংঘাতিক ব্যাপার। কিন্তু যেটা হওয়া উচিত আমাদের, মানে ন্যাচারালি কি করে যখনই এরকম কিছু হয় মানুষ প্রতিকার করার চেষ্টা করে বা কিছু, কিন্তু এই ঘটনা নিয়ে পরের দিন সকালে আর ওর মায়ের মধ্যে কোনো আলোচনাই হলো না। আচ্ছা আচ্ছা। দুজনেই চেপে গেছে। মানে মাকে যে জিজ্ঞাসা করবে যে তোমাকে আমি ডাকলাম তুমি কেন এত ভয় পেলে, বা আমি এরকম কিছু একটা দেখলাম, বা ওর মাও যে অ্যাডমিট করবে যে আমিও দেখেছি তার জন্য আমি ভয় পেয়েছি, এই ডিসকাশনটাই হলো না। এবার হয়েছে কি, ওদের যে আরো ফ্যামিলিজ গুলো থাকে না, ওই ফ্যামিলিজ গুলো কিন্তু এতই পুরনো। তাদের বাড়িতে কোন একটা গেস্ট এসছে। এবার একদিন দেখছে রাত্রেবেলায় চেঁচামেচি চোর ঢুকেছে। এবার কি হয়, যথারীতি চোর ঢুকেছে মানে কি, চোর ওদের বাড়ি থেকে অন্য বাড়ি থেকে বেরোলে কি হবে, আর একটা অন্য কোনো বাড়িতে ঢুকার চেষ্টা করবে, তাই তো? তো সব ফ্যামিলিজ গুলোই উঠোনের মধ্যে চলে এসছে। এবার যে গেস্টটা এসছে ও খালি বলে যাচ্ছে যে আমি একটা চোর দেখেছি। হ্যাঁ, এবার যখন ওই ছেলেটা বলে যাচ্ছে বারবার আমি চোর দেখেছি, সবাই জিজ্ঞেস করছে কোথায় দেখেছিস, কেরম দেখতে ছিল, কি করছিল? তো বলছে কিছু না, বুঝতে পারলাম না, একটা চাদর জড়িয়ে খোঁচা মাথায় চুল নেমে চলে গেল হড়িয়ে। এবার যখন এটা শুনলো তো শুভম বলছে যে এটা শুনে বাকি লোকেদের কি রিয়াকশন দেওয়া উচিত, যে খোঁজাখুঁজি করা বা কিছু। ও বলছে সবাই না, মানে যে হইটা হচ্ছিল একদম পিন ড্রপ সাইলেন্ট হয়ে গেল। বুঝতে পারছি। এবার ও বলছে যে আমি তো বুঝতে পারছি কি দেখেছে। এবার ও তখন না নিজের ফ্যামিলি মেম্বারদেরকে দেখছে, ছোটবেলা থেকেই দেখছে ওগুলো একদম। এবং ও যেটা হয়তো ভাবতো যে ও একাই দেখে, ও সেদিন রিয়েলাইজ করলো যে ও একা দেখে না, এটা সবাই। কারণ ঠিক ওর যে রিয়াকশনটা হলো শোনার পরে চুপ, সেই চুপটাই ওই বাড়ির আরো 20-30 জন লোক যারা ছিল সবার মধ্যে সেম ওই ছাপ মুখে। ঠিক আছে হলো। এবার ওই লোকটা যে ডেসক্রিপশনটা দিল, যেরকম চাদর জড়িয়ে মাথা খোঁচা লোক আমি দেখেছি, ওদের যে বাড়িতে গেস্ট আছে তারা বলছে ও কিছু না তোর চোখের ভুল হয়েছে, চল ঘরে গিয়ে ঘুমোবি। এবং ওকেটা মানে কোন রকম চোর খোঁজাখুঁজি ওখানেই না স্টপ হয়ে গেল, যেখানে লোকে মোটামুটি মানে লাঠি ফাটি নিয়ে নেমেছিল। যে ডেসক্রিপশনটা দিল সেই সবাই যে যার বাড়ি চলে গেল, মানে যে যার রুমের দিকের পোর্শনটাই চলে গেল, আর কিন্তু চোরটা খোঁজা হলো না। তো সেদিন ও কিন্তু বুঝতে পারলো যে না, এই বাড়িতে কিছু আছে। ঠিক আছে, তারপর থেকে ওর যে মেন এই আধ্যাত্মিক হওয়া বা পূজা আর্চা এগুলো কিন্তু চরম লেভেলে শুরু হয়ে গেল। এবং এটা করার পরে যেটা হলো, ওর যেটা বক্তব্য যে ইনিশিয়ালি না ও খুব একটা
ভালো ফিল হতে শুরু করলো। ও আর কোনো ভয় পায় না, ও আর ওই লোকটাকে বহুদিন দেখে না, ঠিক আছে? এবার এইটাতে কি হচ্ছে যে ও এটা বুঝতে পারছে যে তার মানে আমার এটা কাজ করছে, আমি পূজা আর্চা করছি, এটা আমার কাজ করছে, আমি যেটাই দেখছি যেটা আনন্যাচারাল সেটা কিন্তু আমি ঠেকাতে পারছি। হলো? এবার বাড়িতে এবং সামনের বাড়িতে যেটা নতুন করে শুরু হলো, যেটা ও বহুদিন ভয় পায়নি, কাউকে দেখেনি, কিন্তু যে জিনিসটা আছে সেটা তো এক্সিস্টেন্স বোঝাবেই, সে তো তার এক্সিস্টেন্স বোঝাতে ছাড়বে না। তোমার ঘটনাটা শুনে আমার যা মনে হচ্ছে যে এই জিনিসটা এক আধ দিন ধরে এই বাড়িটাতে নেই। না না, পাওয়ারফুল হবে একদমই না, মানে বেশ কয়েক বছর তুমি শুনতে থাকো ব্যাপারটা, তাহলে বুঝতে পারবে। এরপরে যেটা হয় যে বাড়ির মধ্যে হঠাৎ করে কোনো জানলা খুলে যাওয়া, দরজা খুলে যাওয়া, ছাদের মধ্যে একটা দুমদুম দুমদুম শব্দ হয়ে গেল, মানে এক্সিস্টেন্স কিন্তু জিনিসটা বুঝিয়ে যাচ্ছে বারবার। এবার ও দেখলো যে না, এইভাবে তো ব্যাপারটা হতে পারে না, আমাকে তো দেখতে হবে ব্যাপারটা কি, এবং সেটা তো আনসলভ, মানে কেউ কথাই বলছে না এটা নিয়ে। ওকে যে কেউ কিছু বলবে যে এই ব্যাপারটা থেকে এটা হচ্ছে, বা ওর বাড়ির লোকও তো অ্যাডমিট করছে না যে হ্যাঁ তুই যেটা দেখছিস সেটা আমরাও দেখছি, বুঝতে পেরেছ? এবার ওই যে একদিন ওর দিদাকে বললাম না মাথার সামনে দেখলো, ওর মায়ের মাথার সামনে, তো আর একদিন ওরকম হয়েছে, ও রাত্রেবেলা দেখছে যে ওদের যে ব্যালকনিটা আছে ওটাতে ফুসফুস 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 করে না আওয়াজ আসছে, কথা বলার, বুঝতে পেরেছ? তো ও ভাবছে যে এত রাত্রেবেলা ব্যালকনিতে দাঁড়িয়ে কি গল্প, এবং গল্পটাও না, মানে ওর কানে এরকম আসছে যে কেউ একটা কিছু ইনস্ট্রাকশন দিচ্ছে আর সবাই একটা হু দিচ্ছে এরকম একটা, কিন্তু ওই ইনস্ট্রাকশনটা ঠিক ক্যাচ করতে পারছে না যে কি ইনস্ট্রাকশন দিচ্ছে, বুঝতে পেরেছ? ও ভাবছে কি যে হয়তো চোট ঠোর পড়েছে। আর তুমি দেখবে ঠিক পুজোর আগে আগে এই টাইম গুলোতে না খুব ওই ফাঁকর টাইপের লোকেদের চুরি টেন্ডেন্সিটা বেড়ে যায়, ছোটখাটো জিনিস, ঘর থেকে সাইকেল চুরি করলো বা থালা বাসন চুরি করলো, 50 টাকা বেঁচে দিল, এরকম। ও ভেবেছে ওরকম কোনো হয়তো গ্রুপ অফ মানে পাতাখোররা এসছে যারা ওই ইয়েটা মানে চুরি টুরি করার প্ল্যান করছে। ও যথারীতি একা যায়নি, ও এদিক থেকে বেরিয়ে ওর বাবাকে ডাকতে গেছে, ঠিক আছে? ওর বাবা আর ওর মা শুয়ে আছে পাশাপাশি, ওই যে যারা ফুসফুসে আওয়াজ ও বারান্দায় পাচ্ছিল, ওর বাবা মায়ের রুমে এন্টার করার সঙ্গে সঙ্গে না ওই ফুসফুস শব্দটা ওই রুমে পাচ্ছে, মানে প্রত্যেকটা জায়গায় অবস্থা রয়েছে। হ্যাঁ, মানে ও যেখানেই কান নিয়ে যাচ্ছে আওয়াজটা ওর সাথে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। মানে আওয়াজটা আদৌ বারান্দায় হচ্ছে না ওর মাথার মধ্যে হচ্ছে, তখন ও ওটাই বুঝতে পারছিল না। এবার বাবা মায়ের রুমে যখন ও ঢুকেছে, মানে ঢুকবে, ওই বললাম যে একটা চৌখাট আছে, চৌখাটটা ক্রস করবে, ও দাঁড়িয়ে দেখছে যে ওর বাবা আর মা শুয়ে আছে পাশাপাশি, মাথার ওপরে যেখানটা ওর যে ঠাকুমা মানে দিদাকে বসে থাকতে দেখেছিল, ওখানে দিদা পিসি দাঁড়িয়ে আছে। ওকে, বাট দুজনেই তো মৃত। দুজনেই মৃত, হ্যাঁ। এবং ঠিক পায়ের কাছে হাটের ওপরে, যেখানটায় হাটের ওই যে সেই ডিজাইন করা থাকে না, ওটার ওপরে ওই লোকটা দাঁড়িয়ে আছে, যে লোকটা ওই চাদর পরা খোঁচা খোঁচা চুল, যাকে ছোটবেলা থেকে দেখতো। হ্যাঁ, তুমি ইমাজিন করতে পারছো জিনিসটা, যে ওর বাবা মা শুয়ে আছে, মানে মনে হয় ঘুমিয়ে গেছে, ও ঘরে ঢুকবে, মানে আর পুরোনো দিনের বাড়ি, আর ভাড়া দিয়েছে, মানে এমন নয় যে বিশাল এ প্রান্ত থেকে ও প্রান্ত রুম, কিন্তু একদম ছোট্ট ছোট্ট রুম। সেই রুমের মধ্যে ও চৌকাঠে দাঁড়িয়ে দেখছে যে আমার মাথার কাছে পিসি আর দিদা যারা অলরেডি মৃত তারা দাঁড়িয়ে আছে, এবং যে লোকটাকে ও ছোট থেকে দেখে আতঙ্কিত, সেই লোকটা ওই খাটের ওই ডিজাইনটা করা তার উপরে দাঁড়িয়ে।
সেদিন ওটা দেখেও সেন্সলেস হয়ে যায়। ও যখন চোখ খোলে তখন ও দেখছে বাবা মা ওর মাথাটা কোলের মধ্যে নিয়ে বাবা মুখে জল ছেটাচ্ছে, মানে হয়তো পড়েছে, সেই পড়ার যে আওয়াজটা, সেই আওয়াজটা তো বাবা মায়ের হয়তো ঘুম ভেঙে গেছে। বুঝতে পেরেছো? ওকে ওকে। এই দিনকার পরে যেটা হলো যে এই যে এতদিন ধরে যে রাগ ঢাক ব্যাপারটা গোটা ফ্যামিলিতে চলছিল, এটা আর হতে দিল না। ওই জ্ঞান ফেরার পরে বলো কি আছে, আমি এরকম জিনিস দেখেছি, আমি ছোট থেকে এই জিনিসটাকে দেখতাম, আমি এর আগে দিদাকে একদিন মায়ের মাথার কাছে বসে থাকতে দেখেছি, আজকে আমি পিসিকে দেখেছি। কি হচ্ছে বাড়িতে? তো বাবা বলেছে যে তুই যত এগুলো না জানবি তত ভালো, আর যত জানবি তত এগুলোর মধ্যে ঢুকে যাবি, না জানার ভান কর। আর ওর মা ওকে কন্টিনিউয়াস এরকম হয় না, টিপে গেছে যে থেমে যা বাবা, থেমে যা, কোশ্চেন করিস না, এরকম একটা। মানে ওর বাবা যে আনসারটা দিতে কমফোর্টেবল হচ্ছে না সেটা তো ওর মা জানে, কারণ ওর মাও যখন নতুন বিয়ে করে এসছে হয়তো এই জিনিসটা ফেস করেছে, এবং তাকেও হয়তো আনসার দেওয়া হয়নি, বা যে আনসারটা দেওয়া হয়েছে সেটা হয়তো শুভম শোনার মতো নয়। বুঝতে পেরেছ? ওকে। কিন্তু ও তো নাছর বান্দা, ও তো সেই বলছে না বাড়িতে কিছু আছে বলো, না হলে আমি বাড়ি ছেড়ে চলে যাব, থাকবো না, এসব শুরু করেছে। ওর বাবা আসলে একটু পূজা আর্চা করে। ও বাবা বলেছে যে না শোনা ভালো, যখন আমি বলে দিয়েছি তখন আমি তোকে কিছুতেই বলবো না। এবার ছেলে একটু বড় হয়েছে, এবার একটু মানে বড়দের স্বভাব এস্টাবলিশ হয়েছে ওর মধ্যে। রাত্রেবেলায় ঘুমানোর আগে যথারীতি এক রাউন্ড ছাদে মেরে আসতে হয়। সিগারেটের কথা বলছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এরকম ছাদে গেছে শুকতান নিতে, তো বলছে আমি দাঁড়িয়ে আছি একটা কর্নারে, মানে পেছন দিকটা তো বললাম পুরো প্লট করা, কাউরির না কাউরির বাগান ঠাগান গুলো আছে। বলছে দিদি ভাই তুমি বিশ্বাস করবে না, আমি এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে জাস্ট স্টার্টেড দ্য থিং। দরজাটা ছাদের ঠেকানো ছিল যাতে কেউ এলে দরজাটা খুললেও আওয়াজ পায়, ও ওটা ফেলে দিতে পারে। কোনো আওয়াজ নেই, কিচ্ছু নেই, ও দরজার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। ও দেখছে লোকটা এলো, ঠিক আছে, যে লোকটাকে ও ছোট থেকে দেখে আসছে, এবং লোকটা কন্টিনিউয়াস ওর দিকে এগিয়ে আসছে, আরো ফেন্ট হয়ে যায়। ও সারা রাত নাকি ছাদেই পড়েছিল। মারাত্মক তো পারমিতা। হ্যাঁ, এবং ঠিক 2-3 দিন পরে ও দেখছে না আমাকে এটা জানতে, ওর কোথাও একটা কি মনে হচ্ছিল না তো, যে ওই যে সেই দিন যে দিদাকে আর পিসিকে দেখলো এবং ওই লোকটা দাঁড়িয়ে আছে ওখানে, এবং লোকটার যে দাঁড়িয়ে থাকাটা, মানে ওই যে কানে একটা ফিস ফিস শুনছিল যেটা একটা ইনস্ট্রাকশন দিচ্ছে আর ওরা হু হু করছে, ওর কোথাও একটা মনে হচ্ছিল যে যে এন্টিটিটাই আছে সেটা হয়তো এদেরকে কোনোভাবে কোনো ইনস্ট্রাকশন দিচ্ছে, বা এদের মৃত্যুর কারণ হয়তো ওটা, যারা অলরেডি ডেড, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, একদমই একদমই। ঠিক আছে, ও 2-3 দিন বাদে আবার ছাদে যায়, সেম পজিশনে দাঁড়িয়ে ওরকম ভাবে আবার দাঁড়িয়ে আছে। ঠিক ওই টাইমটাতে, মানে ওই ধরে নাও 1টা সামথিং, ওই টাইমটাতে ওই লোকটা এলো, ওর দিকে এগোচ্ছে এগোচ্ছে এগোচ্ছে। ও কিন্তু সেদিন মানে একদম শক্ত করে দাঁড়িয়ে আছে, আর আগের দিন তো এটা ফেস করেছে, ওর তো হঠাৎ শক লাগেনি, ও তো জানে যে আমি এটাই ফেস করতে এসছি, আমি এটাই দেখতে এসছি। লোকটা একদম বলছে দিদি ভাই মানে আমার থেকে 3 আঙুল ডিস্টেন্সে আছে। লোকটা দাঁড়িয়ে আছে ওর সামনে, হ্যাঁ, না ওকে কিছু বলছে না ওকে কিছু করছে, ও লোকটার দিকে দেখছে আর লোকটা ওর দিকে দেখছে। একটা ঠিক একদম নর্মাল মানুষ যদি অন্ধকারে দাঁড়িয়ে থাকলে যেরকম লাগে না, এমন নয় কিন্তু যে কোনো ভূত পা উল্টো হাত উল্টো উড়ে যাচ্ছে, এরকম কিচ্ছু নয়। একদম একটা মানুষ যদি চাদর ঢাকা দিয়ে দাঁড়িয়ে থাকে, উস্কো চুল, বহুদিন চান করেনি, যেরকম দেখতে লাগবে একদম সেরকম। ও দাঁড়িয়ে আছে, লোকটাও দাঁড়িয়ে আছে, লোকটাও কিন্তু কিচ্ছু বলছে না, না ও কিছু করছে। ও
1 মিনিট পরে মানে বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পরে এরকম একটু সরেছে, যে সরলো লোকটা না ওর পাশ দিয়ে জাস্ট ওই কর্নারটা গিয়ে জাম্প মেরে দিল, মানে ছাদ থেকে। হ্যাঁ, এবার সঙ্গে সঙ্গে ফ্ল্যাশ মেরেছে নিচে কিন্তু দের ইজ নাথিং। এবং লোকটা যখন ঢুকছেও মানে ওর দিকে আসলো, যে লোকটা কিন্তু গেট খোলা লাগেনি ছাদের, যে দরজাটাও বেরিয়ে এসেছিল সেই দরজাটা কিন্তু খুলতে লাগেনি। বলো, এবার ও ভাবছে যে আমি কি এটা ঠিক দেখলাম, মানে তখনও না ওর মানে বিশ্বাস হচ্ছে না যে এটাও দেখলো কিনা। পরের দিন দেখলো যে আবার দাঁড়িয়ে আছে ওরকম, এবং সেদিন কিন্তু ওই কর্নারটাও দাঁড়িয়ে নেই, সেদিন ও একটু সরে দাঁড়িয়ে আছে। ও দেখলো লোকটা ওরকমই এলো এবং আর ওর দিকে তাকালো না, কিচ্ছু না, দাঁড়ালো না, জাস্ট এলো ছাদে, এসে ওই কর্নার দিয়ে জাম্প মেরে দিল। বুঝতে পেরেছো? ওকে। এই জিনিসটা ও পরপর টানা 5 দিন দেখেছে র্যাপিডলি। খালি হচ্ছে লোকটা আসছে, দরজা যেরকম ভেজানো লোকটা আসছে, কর্নার দিয়ে জাম্প মেরে দিচ্ছে। এবং সেটা একটা পার্টিকুলার টাইমে। সাইকোলজিক্যালি কতটা আপনার মধ্যে ছিল তুমি এবার মানে কল্পনা করো যে ও একটা জিনিস, একটা অ্যাবনর্মাল জিনিস দিনের পর দিন ঘটছে এবং ওটা সেটাও দাঁড়িয়ে দেখছে, বয়স অল্প। হ্যাঁ। এরপরেও যেটা করলো, ও বুঝে গেল যে বাড়িতে নেগেটিভ কিছু মানে আছে, মানে একদমই আছে, মানে এবার আমাকে বাড়ি চেঞ্জ করতে হবে। ওরা যতবার বাড়ি চেঞ্জ করার কথা ভেবেছে না, ততবার বড় কিছু হয়ে গেছে। মানে একটা বাড়ি চেঞ্জ করা তো হঠাৎ করে খুব নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির জন্য মানে খুব পসিবল জিনিস নয় না। আর যেখানে ওর বাবাদের ছোটবেলায় বাড়িতে কেটেছে, এটা খুব একটা ইজিও নয় যে হট করে ছেড়ে চলে যাচ্ছে। যেখানে ওর বাবা মা ও ওর বোন আছে, ঠিক আছে, এই বাড়িটাতে এত কিছু হয়েছে, সেখানে হঠাৎ করে একটা বাড়ি, নতুন বাড়িতে যাওয়া, শিফটিং এর খরচা, অ্যাডভান্সের খরচা, যখনই ওরা মানে ও ডিসাইড করছে যে না এবার বাড়ি দেখবো, বাড়ি কিছু করব, তখনই এই সেম জিনিসটা ঘটছে। এবার ও যেটা শুরু করে, ও একটু এই ইউটিউব দেখে তন্ত্র, ঠিক আছে, তারপরে হচ্ছে প্ল্যান্টেট, এইসব নিয়ে ভিডিওস দেখতে শুরু করে। আচ্ছা, এবার তুমি একটা জিনিস ভাবো যে আজকে যারা তন্ত্র করছে, জ্যোতিষ করছে, তারা প্রপার কোনো একটা গুরুর কাছ থেকে গাইডেন্স নিচ্ছে বা কোনো একটা জায়গা থেকে শিখছে। কিন্তু আজকে ইউটিউব দেখে যেটা আমি শিখবো, সেটার মধ্যে কতটা আমাকে ডেপথ শেখাবে, কতটা আমাকে ঠিক জিনিস শেখাবে, ভুল জিনিস শেখাবে, সেটা কেউ জানে না। ও আর এই জিনিসটা এমনই একটা জিনিস, এবং সবার ক্ষেত্রে দেখো কৌস্তব, আজকে আমার ক্ষেত্রে যদি বলো যে আমি আজকে যে কন্ডিশনে আছি, আমাকে হেন কোনো লোক বলেনি যে তুমি মানে, এবং সবাই মেনশন করে তুমি না এই কটা দিন একটু কিউরিওফাইট থেকে দূরে থাকো, তুমি না পারদি এই কদিন একটু কিউরিওফাইট থেকে দূরে থাকো, এই মেনশন করে আমাকে বলেছে এভাবে। কিন্তু মানুষের এই জিনিসটার উপর এমন একটা টেন্ডেন্সি না, যে এটাতে যারা ঢোকে তারা এটাতে ঢুকতেই থেকে যায়, তাদের কিন্তু বেরোনোর কোনো জায়গা থাকে না। মানে দেখো, আমি কিউরিওফাইট এতদিন ধরে চালাচ্ছি, ঠিক আছে, তোমরাও শুনছো, এত লাখ লাখ মানুষ শোনেন কিউরিওফাইট, ভালোবাসেন, বাট এটা আমি নিজেও বুঝতে পারি না, এই ঘটনাগুলো, এই কল রেকর্ডিং গুলো একটা নেশার মতো, ঠিক আছে। একদম। হ্যাঁ, হতে পারে মাঝে মধ্যে এমন কিছু ঘটনা আসে বা কিছু ফ্লস থাকে, যেটা তুমি ধরো 3-4 বছর ধরে একটা কন্টেন্ট মানে একটা দিন স্টপ না রেখে, মানে এই বছরে 1 সপ্তাহ মানে 2টো এপিসোড অফ ছিল, বাকি তো ধরো তোমার তো কন্টিনিউ 2-3 বছর চলে যাচ্ছে, মানে সপ্তাহে 2 দিন হচ্ছে, সেখানে কিছু ফ্লস হয়তো থাকে, ঠিক আছে, আমি নিজে স্বীকার করতে পারি সেটা, কিছু টেকনিক্যাল মিস্টেকস বলো বা যাই বলো। এবার বাট তা সত্ত্বেও আমি যদি বলি, ঘটনাগুলো এমনই নেশার মতো, ঠিক আছে, এখান থেকে দূরে থাকাটা খুব ডিফিকাল্ট,
অনেকের অনেক এপিসোড হয়তো পছন্দ নাও হতে পারে, অনেকের অনেক পার্টিকুলার কিছু ঘটনা থাকে যেগুলো হয়তো খুব বেশি রক্তাক্ত মনে হতে পারে, গোর মনে হতে পারে, যার জন্য হয়তো তারা সেগুলো হয়তো মানে নিতে পারেন না। বাট আমি এটাও দেখেছি যে আমি যখন আমার বাবার ঘটনাটা শেয়ার করেছি, অনেকে যাদের সাথে এই ঘটনাটা হয়েছে তারা রিলেট করতে পেরেছে, কিন্তু আবার অনেকে যারা আছে আমার এমন এমন কিছু খিল্লি কমেন্টে উড়িয়েছে না, ওসব তুমি বিশ্বাস করো, আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো না সে দুবার ভাবতো আর একটা এপিসোডে কিছু বলার আগে। কিন্তু ওই যে বলে যার সাথে হয় সেই জানে, আর যার সাথে হয় না তার সাথে যেন কোনোদিন না হোক। কারণ যারা বিশ্বাস করে না না তাদের সাথে যখন এটা হয় তারাই ম্যাক্সিমাম মানে এফেক্টেড হয়। দেখো আমি জানি পৃথিবীতে ভূত আছে, আজকে আমি আননেসেসারি কিছু দেখলে আমার মন আমার মাথাকে মানে আমার মাথায় সঙ্গে সঙ্গে কেমিক্যাল রিয়াকশন হতে থাকবে যে আচ্ছা আমি ভূত দেখছি। কিন্তু আজকে আমি যদি নাই মানি যে আমার কিছু হতে পারে এরকম বা কিছু দেখতে পারি, আর আমি হঠাৎ এরকম কিছু দেখে যখন এক্সপ্লেনেশন পাবো না তখনই আমার হার্ট কোলাপস করে যাবে। এক্স্যাক্টলি, মানে কিউরিও ফাইটে দেখো এটা আমরা কল রেকর্ডিং করছি, আমি বলছি একটু তোমার ঘটনাটা শুনতে শুনতে আমাদের এই পার্টিকুলার টপিকটা এলো, তাই জন্য এখন ঘটনাটাকে কিছুক্ষণ পজ রেখে আমরা এইগুলো নিয়ে আলোচনা করছি। অনেকের মনে হবে যে ঘটনাটা পুরোটা কমপ্লিট না করে এই আলোচনা করার মানেটা কি, এটা তো আমি ঘটনা শুনতে আসছি, বাট বিষয়টা কি এই জিনিসটা না একটা ইন্টারেক্টিভ সেশন, যেখানে আমি তোমাদের থেকে জানার চেষ্টা করি যে অ্যাকচুয়ালি এই প্যারানর্মাল জিনিসগুলো কিভাবে হচ্ছে অ্যান্ড ভেতরে ইন্টারনাল জিনিসপত্র যেগুলো রয়েছে। এই যে তুমি বললে যারা বিশ্বাস করে না তারা হঠাৎই দেখলো কোনো এক্সপ্লেনেশন পেল না, তার হার্ট কোল্যাপস করে যেতে পারে। এটা হয়েছে, অনেকবার হয়েছে। ইভেন আমি নিজেও এরকম টাইপের কেসেসের সাক্ষী যেখানে এরকম জিনিসপত্রের জন্য মানুষের মৃত্যু অব্দি ঘটেছে, যে দেখে সহ্য করতে পারেনি ভয়। এবার আমি তো বলেইছি আমি কিছু কল রেকর্ডিং এমন রয়েছে যেগুলো সেন্সিটিভ, দেওয়া যায় পুরো পাবলিকলি। ইভেন তুমি মোনাই জুনের ঘটনাটাই বলো না, একটা ঘটনা শুনে 90% লোক কমেন্ট করছে যে তারা ভেরিয়াস ভাবে এফেক্টেড। আমি কি বলবো এটা? কি একটা পডকাস্টে আমি মোনাই ঝুনাইয়ের ঘটনাটা মানে ওটা ঘটনাটা কিছুটা আমার সাথে কি ঘটেছিল না ঘটেছিল এই ব্যাপারটা বলেছি। স্টুডিওতে সেম প্রবলেম হয়েছে, ঠিক আছে। আমি ধরো শুট করতে যাচ্ছি, বাইকে আছি, একটা ট্রাক হুট করে মাঝখানে চলে এলো। মানে আমি শুনেছি রেকর্ডিংটা, মানে ওখানে এমন লাইফ রিস্কটা না এখন এমন ব্যাপার হয়ে গেছে যে এগুলো আলাদা করে কিছু ভাবে ভাবায়। কেন মনে হয় জুনের সেকেন্ডটাই যেদিন রেকর্ড করা হচ্ছিল মনে আছে একদিন ক্যান্সেল হয়ে গেল রাত্রেবেলা, তোমার ওই বন্ধুর অ্যাক্সিডেন্ট হলো বলে যে ক্যাবে আসছিল। এবার এইটা লোকে কিন্তু ভাববে যে আরে এটা একটা ওই জাম্প স্কেয়ার তৈরি করার জন্য, ভয় পাওয়ানোর জন্য স্টোরি লিখছে, কিন্তু যাদের সাথে হচ্ছে তারা জানে। দেখো একটা কথা বলি, আমরা যদি অ্যাকচুয়ালি স্টোরি ক্রিয়েট করতাম, আমি কিউরিও ফাইটের বিহাফে বলছি, আমরা তো এমনিতেই মানুষজন এত ভালোবাসেন, এত রেগুলার বেসিসে এত মানুষ দেখেন, ঠিক আছে, মাসে প্রায় লাখ লাখ মানুষ দেখেন, ঠিক আছে, প্রত্যেক মাসে। এবার সেখানে এরকম ছোটখাটো জিনিস মানে আমাদের ধরো জাম্প স্কেয়ার তৈরি করার জন্য বলার প্রয়োজনই নেই, ঠিক আছে। আর এইটার তো কন্টেন্টটাই আলাদা। দেখো আজকে তুমি যদি স্টোরি বলার থাকতো তো তুমি স্টোরি নর্মাল স্টোরি, হ্যাঁ অডিও স্টোরি বানাতে পারতে, বা যারা রাইটার আছে এরকম প্রচুর রাইটারদেরকে ডেকে গল্প বলতে পারতে, তাহলে তো আর মানুষের জীবনের ঘটনা জানতে চাইতে না। এবার এখানেও আরো কিছু ঘটনা আছে, এই যে আমার বলো বা যারা খুব রেগুলার বেসিসে অডিও দেয় তাদের ক্ষেত্রে বলো, লোকে ভাবে যে সব ভুতুরে ঘটনা কি এদের সাথেই হয়, এরাই কি ফেস করে না। আমার সাথে যদি ভুতুরে ঘটনা বলো তাহলে আমার বাবার ঘটনা ছাড়া সেরকম ভাবে কিছুই হয়নি। ইভেন মুনাই জুনাইয়ের ওই যেদিন রেকর্ড করছিলাম একটা এফেক্ট পড়েছে, যাতে ওদের বাড়ি যতবার গেছে আমার কিন্তু কোনো এফেক্ট পড়েনি। কিন্তু আমরা যারা এই বিষয়ে ইন্টারেস্টেড তারা কিন্তু যে আলোচনাতেই থাকুক, যে সেক্টরেই থাকুক, তারা ঘুরে ফিরে এই আলোচনাতেই আসে, আর সেখান থেকে অনেক কালেকশন হয়ে যায়। হ্যাঁ একদমই তাই, একদমই তাই। মানে এরকম আমরা কখনো ক্লেম করি না যে আমি দিনে রাতে উঠতে বসতে সবসময় ভূত দেখছি, তাহলে তো আমি মানে পেশেন্ট হয়ে যেতাম। মানে আমি একটা একদম পার্টিকুলারলি একটা কথা বলছি, আমি যা দেখেছি মোটামুটি মাসে 15-20 লাখ মানুষ কিউরিও ফাইট শোনেন, ঠিক আছে। সেখান থেকে 0.1% মানুষ হয়তো আমার সাথে কন্ট্যাক্ট করেন, ঠিক আছে। তার মধ্যে আমি ধরো যেগুলো আমার অরিজিনাল মনে হয় না, যেগুলো ফেক মনে হয়, সেগুলোকে বাদ দিয়ে কিছু ঘটনা আমি নিয়ে আসি, তাহলে সেটার সংখ্যাটা হাতি কম।
তুমি যদি জনসংখ্যার নিরিখে দেখো, যাই হোক আমরা অনেকটাই মানে ঘটনা থেকে একটু সরে এসেছিলাম, কারণ এগুলো একটু জানা প্রয়োজন। কারণ কিউরিওফাইড যেমন গল্প উপভোগ করার জন্য অনেক শোনেন, অনেকে ঘটনাগুলোকে গল্প হিসেবে কনসিডার করে শোনেন, শুনতে ভালো লাগে। বাট এখান থেকে আমি পারমিতা সিরিয়াসলি বলছি, অনেকে আমার সাথে দেখা হলে বলে কিউরিওফাইড শুনে ইন বিটুইন কনভারসেশন এমন অনেক কিছু নলেজ পেয়েছি যার জন্য আমরা সেফ ফিল করেছি বা সেফ হয়েছি, এবং হয়তো অনেক ক্ষেত্রে লাইফে অনেক জায়গায় উন্নতিও করতে পেরেছি। ঠিক আছে, কারণ একটা জিনিস আমার ক্ষেত্রেই দেখো না, আমি যদি আজকে 6Bর ঘটনাটা না শুনতাম, আমি কোনোদিন রিয়েলাইজই করতে পারতাম না যে আমার সাথে কি হচ্ছে। কোন ঘটনাটা? 6Bর ঘটনাটা। হ্যাঁ, সুদেশ নদীর ঘটনা, আসামের, রাইট। একদমই তাই। মানে এটাই আমি রিলেটই করতে পারতাম না। এবং তুমি শুনবে প্রস্তাব যে আমাকে যে কত মানুষ কন্ট্যাক্ট করে, এবং আমিও তোমাকে কিছু মানুষের কন্ট্যাক্ট দিয়েছি যারা স্টোরি মানে তাদের ঘটনাগুলো বলতে চায় বা কিছু। আমাকে এরকমও ফোন এসছে যাদের ঘটনা শুনে আমি বুঝতেই পারছি যে তারা কিউরিওফাইডারই কিছু ঘটনার টুকরো টুকরো তুলে আমাকে সাজিয়ে বলে দিল। এটা হয়েছে। এবার সেখানে আবার এমন কিছু ঘটনা এসছে যে ঘটনাটা এত ছোট, কিন্তু আমি জানি আমরা অনেক কিছু তো শেয়ারও করতে পারি না, মানে আমাদের একটা ফরম্যাট রয়েছে, তার জন্য আমরা অনেকটা শেয়ারও করতে পারি না অনেক কিছু। বাট মানে তার মানে ভাবো কতটা ঘটনার ক্যাপাসিটি সবার সাথে তো একটা লার্জ লেভেলের। আমি তো তোমাকে লাস্ট বললাম, যখন আমার সাথে এটা হলো, যেটা এখন আমি মানে ফেস করছি, আমি তখন মানে বাধ্য হয়ে বললাম যে আমি না কিছুদিন অফ নিতে চাই, কারণ এত ফোন আসছিল। আমি ধরলাম 10% কেন, যদি আমার দিনে 15টা 20টা কল আসতো, আমি যদি ধরেও নি যে 19 জন মিথ্যে কথা বলছে, দিনে একজন তো ভাই সত্যি কথা বলছে। এক্স্যাক্টলি সিলেকশনটা এরকম ভাবেই হয় ঘটনার। যাই হোক, আমরা আবার ঘটনাতে ফিরি। হ্যাঁ, তো যেটার প্রসঙ্গতে এই জিনিসটা উঠলো, এতগুলো কথা, যে ছেলেটি প্রচন্ড রকম অ্যাডিক্টেড হয়ে যায় টুয়ার্ডস এ অকাল সাইন, ভূত প্রেত, কিভাবে কি করব এগুলো নিয়ে। এবার ও না যথারীতি ও ভাবছে যে আমি যদি প্ল্যান চেটও করি, তো প্ল্যান চেটে আই নিড সামওয়ান, মানে জানতে লাগবে তো যে কাকে ডাকছি, এবং আমার সেই ইকুইপমেন্টও লাগবে, আমার লোক লাগবে। একা বসে তো আর প্ল্যান চেট করা যায় না। একা বসে প্ল্যান চেটের না একটা ঘটনা আছে, কিন্তু আমাকে মনে পড়লো আমার, বলবো, এটা আমার খুব ছোটবেলায় শোনা একটা ঘটনা। ঠিক আছে, নিশ্চয়ই। তো সেটা এরকম হতে থাকে, মানে যথারীতি এইসব ব্যাপারে জ্ঞান নিচ্ছে, যেখান থেকে যা পাচ্ছে কুড়াচ্ছে, শ্মশানে যাচ্ছে, এদিক ওদিক ওই যে তান্ত্রিক গুলো হয় তাদের সাথে দেখা করছে, এইসব করছে। এবার তার একটাই রিজন ছিল, কোনোভাবে না ওই বাড়ি থেকেও বেরোতে চাইছে, যেটাও পেরে উঠছে না। এবং ওর ফ্যামিলি কিন্তু, হ্যাঁ ওর ফ্যামিলির কিন্তু তো কোনো মাথা ব্যথাই নেই। এই যে একটা হরিফাইং জিনিস ঘটে যাচ্ছে দিনের পর দিন, বছরের পর বছর, ওর বাড়ির আর 5টা লোকের কিন্তু কোনো মাথা ব্যথা নেই, অ্যাজ ওয়েল অ্যাজ যারা সামনে আশেপাশে থাকে তাদেরও কোনো মাথা ব্যথা নেই। খুব অবাক না ব্যাপারটা, মানে তারা হ্যাবিচুয়েটেড এটা দেখি। ব্যাপারটা কি বলতো, এরকম টাইপের জায়গাতে না লোকজন আবেশের মধ্যে থাকে, মানে ভুলিয়ে দেয় এই জিনিস। একদমই তাই। ছেলেটাও তো কনস্ট্যান্ট স্পিরিচুয়ালিটি, চ্যান্টিং, মন্ত্র এইসবের মধ্যে ছিল, যা বললে, তার জন্য কিছুটাই করতে পারছিল। হ্যাঁ হ্যাঁ, ওর মধ্যে না মানে বাকিরা যেমন করে নিয়েছে যে এটা হবেই, এটা মেনে নিতে হবে, এটা ও মানতে পারছিল না। এবার যেটা হলো, ও তো বললাম পরপর 5 দিন এরকম দেখেছে ছাদে দাঁড়িয়ে যে লোকটা আসছে এবং জাঁক মারছে। এবার হচ্ছে ও একদিন 12:15টার সময় দরজার বাইরে দাঁড়িয়ে আছে, ও নিজের দরজার বাইরে, ঠিক না, ও দেখলো লোকটা এই দিকে বাড়ির থেকে, মানে পাশের বাড়ির থেকে এলো, এই ছাদটা ঘুরলো, ও যে ওই নিচে দেখেছিল যেতে, নিচে গেল, ঠিক আছে, ও গেট খুললো নিজেদের, লোকটা পেছন পেছন, এবং ও বলছে আমার সাথে লোকটার 5-6 হাতের ডিস্টেন্স। লোকটা আরেকটা বাড়িতে উঠলো, ঠিক আছে, আরেকটা পোর্শন দিয়ে, এবং সেই বাড়িটা তো উঠতে পারছে না, ও যথারীতি ঘুরে নিজের ছাদে এলো,
দেখলো সেটার পোর্শন দিয়েও হাঁটতে হাঁটতে এসে জাম্প মারলো। আমি একটা কথা বলি মাঝখানে, তুমি যখন ঘটনাটা বলছিলে বা এখন তো বলছো, ঠিক আছে, আমার যে বেডরুম, সেই বেডরুমের লাইটটা জ্বালানো ছিল। আমি গোটা ফ্ল্যাটে তো একা থাকি, 1টা বাজে আমি সব কটা রুমের না লাইট জ্বালিয়ে দিলাম, ঠিক আছে। আমি একটা হাসির কথা বলবো এক্ষুনি। আমার বর তো জানো পাশে আছে এখন, পট করে লাইটটা অফ করে দিয়েছিল এক্ষুনি। আমি ওকে খোঁচা মারতে লাগলাম লাইট জ্বালাবার জন্য। না, ঘটনাটা সত্যি ক্রিপি পারমিতা। এবং ঘটনাটা আমার কাছে ক্রিপি কেন জানো? কারণ ওই বাড়িটা আমি দেখে এসেছি। যেখানটা বাড়িটার ফটো পাঠিও না একটু হোয়াটসঅ্যাপে। আমি পাঠাবো, ওকে হয়তো বলবো পাঠাতে, আর ও যদি না পাঠায় তাহলে একটু লেট হবে, কিন্তু আমি পাঠাবো। ঠিক আছে। হ্যাঁ, তারপর কি হলো এই জিনিসটা হওয়ার পর, ছাদের ইনসিডেন্টটা হওয়ার পর? এটা হলো এবার না ও বুঝলো যে ওর পক্ষে তন্ত্রতে যাওয়া পসিবল নয়। যেখানে তন্ত্র শেষ হয় সেখানে আমাদের ভগবান শুরু হয়। যখন মানুষ ভাবে যে তন্ত্র পাচ্ছি না, তাহলে আমার একমাত্র সহায় হচ্ছে, দেখো তন্ত্র এক হচ্ছে জ্ঞানের জিনিস, দ্বিতীয় হচ্ছে নিজে না জানলে পয়সার জিনিস। আর প্র্যাকটিক্যালি ব্যাপারটা তুমি জানতে পারবে না, কারণ সদ্গুরুর খুব প্রয়োজন আছে এখানে। হ্যাঁ হ্যাঁ, একদমই একদমই। বাকি যারা আছে তারা তো হুকিয়ে টাকা মারে, যত পারবে বলে দেবে। বা একটা বাচ্চা ছেলে, তার পক্ষে নিশ্চয়ই পসিবল না একটা হিউজ অ্যামাউন্ট খরচা করে বাড়ি শুদ্ধিকরণ হ্যান ত্যান করার। মানে যারা ওই ধরো না, যারা ওই হোর্ডিং ব্যানার এইসব টাঙিয়ে যারা রয়েছে, ঠিক আছে, তারা তো কেউ মানে ফ্রিতে কেউ কিছু করে দেবে না, ওকে হেল্প করবে না, তাই না? না না না, একদমই তাই। এবার ও যথারীতি প্রত্যেকদিন সন্ধ্যাবেলা জব করা শুরু করলো, সবকিছু করছে। হঠাৎ করেও একদিন বলছে যে এটা ধরে নাও, তারপরে আবার 3-4 মাস আমি আর ওটার পেছনে যাইনি। এবং ওর যেটা বক্তব্য ছিল, দিদি এমন হয়েছিল যে আমি যে ওটার পেছনে যাচ্ছি না সেটা যেন ও জানে। আচ্ছা। মানে যেদিন ও গেট খুলে নিচে গেছিল, এবার ও তো গেটটা খুলছে, ওর তো টাইম লাগবে একটা। তো ওই টাইমটাতে ও ইয়ে করছে, মানে সরি একটু কেটে গেছিলাম মানে বলতে বলতে, গেটটা খুলছে, গেটটা খুলতে খুলতে একটা টাইম লাগে, ততক্ষণে তো ওই লোকটা যে মানে স্পন্টেনিয়াসলি হাঁটছে, যে 5-6 হাত ডিস্টেন্সে ছিল, সেই হাতের ডিস্টেন্সে তো 12-14 হাত হওয়ার কথা না, কিন্তু ওই লোকটা কিন্তু দাঁড়িয়ে ছিল। আচ্ছা। মানে ও যে ওই জিনিসটাকে ফলো করছে সেটা কিন্তু ওই জিনিসটাও জানছিল। জিনিসটা বলো, এন্টিটি বলো, চাই। হ্যাঁ, না হলে তুমি বলো, যেদিন ওর সঙ্গে প্রথম ছাদে ফেস টু ফেস হয়, কি হওয়া উচিত ছিল? যে আসল লোকটা জাম্প মেরে দিল, ওটা তো এন্টিটি, ও তো ওকে শরীর ভেদ করে, সিনেমা আমরা দেখেছি শরীর ভেদ করে চলে যাচ্ছে, এবং তার কয়েক মিনিট আগে ওই লোকটা ছাদের দরজা ভেদ করেও এসছে, কিন্তু ও সরলো, তারপরে লোকটা জাম্প মারলো, যেন খেলছে ওর সাথে। এবার আমি তোমাকে বলি, তোমার মনে আছে একটা ঘটনা এসেছিল যেখানে একজন বলেছিল যে কেউ যদি কোনো অপমৃত্যুতে মৃত্যু হয় এবং তার ঠিক যতদিন তার আয়ু লেখা ছিল ততদিন সে সেই জিনিসটা ভোগ করে র্যাপিডেডলি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। মনে আছে তোমার একটা এপিসোড এসেছিল বেশ কিছু মাস আগে। আমি তখন যখন আমাকে এই ছেলেটি এই ঘটনাটা বলছে, ও তো আমার কাছে বিশাল এক্সপেকটেশন নিয়ে বলতে এসেছিল যে আমি বিশাল কিছু জানি বা বুঝি। এবার আমি তো সেরকম কিছুই বুঝি না, এটাও তো একটা ফ্যাক্ট। তো আমি না ডিরেক্ট, আমার তখন না হয় না ঠিক টাইমে ঠিক জিনিস মনে পড়ে, আমার মনে পড়ে গেল যে এই এপিসোডটা আমি শুনেছি। আমি তখন ওকে বললাম যে বাবা, এটা যাই হোক, এবার যেই হোক, এই যে রেগুলার একটা ঘটনা ঘটছে, মানে এই লোকটার মৃত্যু কিন্তু এইভাবে হয়েছে। এবং হ্যাঁ, এবং সেটা কিন্তু এরকম যে ওর হয়তো তারও বেশি আয়ু ছিল, কিন্তু এখন এটা ভুগছে। এবার এখানে একটা ছোট্ট টুইস্ট আছে। ও বলছে যে দিদি, এই জিনিসটা আমার বাবাও ছোট থেকে দেখে আসছে, আমার মা বিয়ের পর থেকে দেখে আসছে, লোকটাকে আমি নিজে দেখেছি, লোকটার প্রায় 50 বয়স হওয়ার কথা। যদি 50 আয়ু থাকার কথা নয়। হ্যাঁ,
ও এটাই বললো যে দিদি যদি 50 আপ একটা লোক থাকে তার আয়ু আমি ধরে নিলাম তারপরে 30 বছর থাকার কথা, কিন্তু তাহলে এতদিন ধরে কেন এটা ঘটছে? ভাই এটার তো আমার কাছে কোনো উত্তর নেই, না ওর কাছে আছে। মানে আমি সে অল্প বিদ্যা ভয়ঙ্করী মতো এপিসোডের জ্ঞান ঝেড়ে দিয়েছিলাম, তারপর আমি নিজেই ফেসে গেলাম। এটা ভালো একদমই তাই। মানে দেখো সবার সাথে তো একই জিনিস একই রকম ভাবে ঘটে না, আমি যেটুকু বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ একদমই তাই, একদমই তাই। এবার সেই ক্ষেত্রে যেটা হলো নিয়ে ও বললো যে আমি কন্টিনিউয়াস এখন এই যে তুমি আমাকে দেখছো নিরামিষ খাওয়া হ্যান খাওয়া, আমি হ্যানও কোনো দেবদেবতা নেই যার মানে শরণাপন্ন হইনি, এবং সেটা আমি প্রচন্ড ভক্তি ভরে করি। এরপরে এবার তুমি মানে ভাবো একটা জিনিস, একটি ছেলে জব করছে বসে, ও বলছে আমি জব যখন করি না আমি খুব মন দিয়ে জব করি। ও বলছে আমার ঘরে কেউ এলো, আমার কেউ এলো কেন বলছিস? ও বলছে কেউ এলো এর জন্যই বলছি, তার কারণ হচ্ছে ওর সিংহাসনটা যেখানে, ওর সিংহাসনের পাশে ওর দরজা, ও জব করছে, কেউ ঢুকলে তো দেখতে পাবে, কিন্তু কাউকে দেখতে পেলো না। কিন্তু পুরোনো দিনের বাড়ি, পুরোনো খাটে একজন কেউ বসলো, একটা ক্যাচ করে আওয়াজ হলো। বলছে আমি জব থামাইনি, আমি কন্টিনিউয়াস জব করে যাচ্ছি। তারপর থেকে আজকে টিল ডেট ও যখনই জব করে কেউ একজন এসে বসে। বুঝতে পারছো? মানে এখনো কন্টিনিউয়াসলি এই জিনিসটা হয়ে চলেছে? এখনো কন্টিনিউয়াসলি হচ্ছে। পরশুদিন সন্ধ্যাবেলা ঘরে শুয়েছিল, পরশুদিন সন্ধ্যাবেলা ও দেখলো যে ওর বাবা ঘরের ভেতরে এলো অন্ধকারের মধ্যে। ও পট করে বাবা করে যাচ্ছে, মানে হয়তো বাবাকে দেখেছে কিছু বলবে, কোনো সারা শব্দ নাই। ওর মা বারান্দা থেকে বলছে বাবা যাচ্ছে কেন, বাবা বাইরে আছে। ভাইয়ের কাছে গিয়ে বলছে বাইরে আছে মানে? ওই যে ওই দেখ দোকানে গিয়েছিল, আসছে, তখন দেখছো নিচ থেকে বাবা আসছে। এটা পরশু দিনের ঘটনা। মানে অ্যাকচুয়ালি জানা গেছে যে জিনিসটা কি, পরশুদিন ওর মা একটা জিনিস ওকে ভয় পেয়ে শেয়ার করে, তুই কি সত্যি তো বাবাকেই দেখেছিস? বলছে হ্যাঁ, বাবাকেই মনে হলো, বাবাই ঢুকলো। দেখো এতদিন যখন ওর অবয়বটাকে দেখেছে, অবয়বটাকে তো অবয়বের মতনই দেখেছে, মানে তাকে রূপ চেঞ্জ করতে দেখেনি, অন্য কারোর রূপে অন্য কারোর ভেসে আসেনি না। ও ওইটাকেই দেখেছে, চাদর জড়িয়ে আসছে, মাথায় কোথা কোথা চুল। ওর মা বললো যে, ওর মা ওকে পরশুদিন প্রথম বলেছে যে বাড়ি দেখ, যেমন করে হোক ঘটি বাটি রেখে যেতে হলেও ছেড়ে চলে যাব। বলছে কেন তুমি আজকে আবার এত ভয় পেলে কেন? বলছে ওইটাকে আমি বিয়ের পর থেকে দেখছি। ওর পিসি মারা যাওয়ার 2-3 মাস আগের থেকে ওই জিনিসটাকে ওর মা দেখতে পেত না, ওর পিসিকে দেখতে পেত। ওর দিদা মারা যাওয়ার 2-3 মাস আগে থেকে ওর দেখতো না, ওর দিদাকে দেখতে পেত। গায়ে কাঁটা দিল এবার, সিরিয়াসলি বলছি। মানে এখন ওর বাবাকে দেখতে পাচ্ছে। হ্যাঁ ভাই পারমিতা কি বলবো, আমি ছবি পাঠাবো আমার গায়ে আমি হোয়াটসঅ্যাপ করছি তোমাকে ছবিটা। মানে লেজিট বলছি, আমি অনেক রাত জেগে মুনাই ঝুনাইয়ের ঘটনা তো আমি রাত জেগে এখানে রেকর্ড করেছি, ঠিক আছে? আজকেও রাতে এখন একা রয়েছে এত বড় একটা ফ্ল্যাটে, ঠিক আছে? মানে ভয় লাগলো, এটা শুনে ভয় লাগলো। একটা কথা বলো, এই যে বিষয়টা মানে কেন, কিসের জন্য, কি এটা কি জানা গেছে? না না জানে না, মানে এরকমটা তো হতেই পারে যে এ মানে ধরো যাদের মৃত্যু হবে সেটার আভাস আগে থেকে হয়, এ দিয়ে দেয়, নয়তো এর পরে যার যাবার পালা, ঠিক আছে, সে হয়তো এদেরকে মানে কোনো না কোনো একভাবে নিজেই মেরে দেয়, সেটা একদম। আর এটা কোনো মানে সাধারণ কোনো স্পিরিট নয় কিন্তু, ঠিক আছে? না সাধারণ স্পিরিট নয় এটা। এবং মানে এখন আমি বলছি, ও হয়তো কালকে এপিসোডটা শুনবে,
ও হয়তো তোমার এই কনক্লুশনটার সাথে হয়তো সহমত হবে, আমি জানি না। তবে আমি এক্সপেক্ট করি যে এরকম কিছু যখন ঘটছেই না, ওদের মনে হয় বাড়িটা চেঞ্জ করে নেওয়া ভালো, যদি পারে। জানি না কতটা পেরে উঠবে। কিন্তু কি বলতো, একদম ওর বাবাও তো ছোটবেলা থেকে ওখানে ছিল, ও নিজেও ছোটবেলা থেকে ছিল। এতদিন একটা জায়গাতে থাকার পর সেখান থেকে বেরিয়ে আসাটা খুব কঠিন। হয়তো এক দুবার দেখলো, তারপরে ভুলে গেল, এই জিনিসটা নিয়ে আর আলোচনা হলো না। তখন দেখবে হ্যাঁ এখন তো প্রবলেম হচ্ছে না, তাহলে ঠিক আছে আর করবো না, ঠিক আছে। সেই সময় যে সময় বিপদের সম্ভাবনা খুব কম থাকে সেই সময় বিপদটা ঘটে। স্বাভাবিক, এটা আমি বহু ক্ষেত্রে দেখেছি। মানে এই হচ্ছে প্রথম ঘটনা। এই ঘটনাটা মানে সিরিয়াসলি বলছি না, আমার শোনা বা আমার তোমার থেকে তো জানলাম জিনিসটা ওয়ান অফ দ্য বেস্ট ঘটনা। মানে দেখো, এর থেকেও ভয়ঙ্কর ঘটনা শেয়ার হয়েছে, নো ডাউট, ঠিক আছে। এই ঘটনাটা এতটা ক্রিপি একটা ঘটনা, মানে বললো না আজকে জানো দিদি ভাই, মা এটা বলেছে, আমি একবার ভাবলাম যে আমি এই কন্ডিশনে এই ঘটনাটা শেয়ার করব, ঠিক হবে কি? এবং তারপরে আমি একটা ঘটনা ঘটিয়ে ফেললাম, মানে যে ঘটনাটা বেশ কিছুদিন ধরে ঘটাচ্ছি। ঠিক আছে, আমি একটা জিনিস একটু জানতে চাই তোমার থেকে। তুমি এই জিনিসটা খেয়াল করেছো যে মৃত্যুর পরেও ওর যে দিদা পিসি এদেরকে বাড়িতে দেখা যায়? মানে এরকমটাও হতে পারে যারা এই বাড়িতে মারা গেছে তারা কিন্তু মুক্তি পায়নি, না স্টাক ওর কাছে। মানে এ হয়তো মানে মানে এ ভাই নর্মাল কোনো এন্টিটি নয়, এ কোনো অপদেবতাই হবে। অপদেবতা মানুষের মানে ভোলাচ্ছে, একটা ছলাওয়া টাইপের। হ্যাঁ, ছলাওয়া টাইপ। ইনস্ট্রাক্ট করার একটা জিনিস শুনেছিল, যেন ওই লোকটা কিছু ইনস্ট্রাক্ট করছে আর এরা দুজন দাঁড়িয়ে হু হু করছে। হ্যাঁ এক্স্যাক্টলি, যেটা ও চোর ভেবেছিল, বাট সাউন্ডটা চারিদিকে ঘুরছিল, রাইট? হ্যাঁ, চলো এবার আমরা নেক্সট ঘটনাটাতে যাচ্ছি, ঠিক আছে? প্রায় 2টো বাজতে যায়। ওকে, তুমি একটা বাচ্চার পোড়া ছবি পাঠিয়েছিলে আমাকে, ঠিক আছে? ঘটনাটা সেই রিলেটেড, রাইট? কি হয়েছিল? তো যথারীতি আগের বারও যেটাই বললাম যে আমি ঘটনা শুনতে খুব ভালোবাসি, যার সাথে কথা হয় ঘুরে ফিরে ওই ঘটনাটাই আসে। তো এই ছেলেটি আমার সাথে একটু এইভাবে যুক্ত যে ওই ছেলেটি যেখানে কাজ করে সেখানে আমি যাই সার্ভিস দিতে, সেটা একটা সালুন, ঠিক আছে? তো আমি এই কন্ডিশনে তো এখন খুব বেশি যেতে পারছি না। আমি একদিন মাঝে গিয়েছিলাম, তো ওখানে গিয়ে দেখছি ছেলেটি অ্যাবসেন্ট নেই। এবার আমি যথারীতি ওই ছেলেটার সাথে আমার এতটা কেন পটে, যেহেতু আমি মুর্শিদাবাদের মেয়ে আর ছেলেটার বাড়িও মুর্শিদাবাদে, পলাশী। তো হয় না, একটা দেশের জায়গার লোক অন্য জায়গায় এসে পেলে ভালো লাগে, গল্পটাও বেশি জমে। আর ওখানে বাকি যারা কাজ করে ম্যাক্সিমাম হচ্ছে মানে নেপালি, তারপরে হচ্ছে বাইরে, এবার হিন্দি কথা বলে তাদের সাথে কথা বলতে, আর এর সাথে একমাত্র আমি অকপটে বাংলায় কথা বলতে পারি, তো অনেক গল্প হয়। মানে এটা মালদাতে? হ্যাঁ, মালদা। তো ও এখানে সার্ভিস করে। এবার আমি গিয়ে দেখছি ও নেই। এবার আমি ওকে জিজ্ঞাসা করলাম বাকিদেরকে যে কি ব্যাপার, ও নেই কেন? বলছে ও ছুটিতে গেছে, ওর সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ওর মেয়ে পুড়ে গেছে। বলছি মেয়ে পুড়ে গেছে মানে? বাচ্চা মেয়ে। বলছে যে হ্যাঁ পুড়ে গেছে, ও বাড়ি চলে গেছে। আমি বললাম আসবে না? তো বলছে 1 মাস ধরে তো নেই, এখন কবে আসবে জানি না। এবার আমার বাড়ি এলাম, আমার তো শুনে মন খারাপই করলো যে পুড়ে গেছে বাচ্চা মেয়ে, কি বলছে। এবার ভাবলাম ফোন করি, বুঝলে? ফোন করবো। এবার আমি যতই ওটা একটা প্রফেশনাল জায়গা, আমার ভালো লাগে না যে একটা ফোন করি, হয়তো বাড়িতে অন্য রিয়াক্ট করতে পারে, আমি একটা মেয়ে ফোন করছি কেন বা কিছু অন্য প্রবলেম হতে পারে, যেহেতু গ্রামের লোক। আমি না নিজের ফিলিংসটাকে কন্ট্রোল করে রেখে আর ফোন টোন করলাম না। যে তার বেশ কিছুদিন বাদে, 2 মাস বাদে আমি আবার গিয়ে দেখছি ও তখন এসেছে। আমি সঙ্গে সঙ্গে যথারীতি ওর কাছে গিয়ে জিজ্ঞাসা করেছি যে কি হলো, কি হয়েছিল, বাড়ি গেছিলে, তোর মেয়ে শুনলাম অসুস্থ। তুমি বলছে দিদি বসো, আমি বলি তোমাকে সব।
দিয়ে ও আমাকে এই ছবিটা দেখাচ্ছে, যেটা আমাকে মানে আমি তোমাকে পাঠালাম, এবং ছবিটা তুমি দেখেইছো কি বিভৎস। মানে একটা বাচ্চার ওই কন্ডিশন দেখে মানে যথারীতি মনে হয় আমি না ওখানে বসে বিশ্বাস করো কৌস্তব, আর তারপরে তো এই সিচুয়েশনটা আমার সাথে চলছে, আমি মানে দু ফোঁটা জল পড়ে গেল চোখ দিয়ে দেখে, এত মানে খারাপ লাগলো বা কষ্ট হলো প্রচন্ড। মানে ওটা পিঠ থেকে একদম মানে হিপ অব্দি নাই। এবার হচ্ছে যেটা ঘটনা সেটাতে আসি। ওর বাড়িতে ওর মা থাকে, মা বাবা, দাদা বৌদি, ওর ওয়াইফ, ওর দুটো বাচ্চা। একটা বাচ্চা এই যেটা বাচ্চাটা দেখছো ওর প্রায় 4-4.5 বছর বয়স, আর আরেকটা মেয়ে একদম ছোট, মানে 6 মাস মনে হয় সবে হয়েছে। তো বলছে যে এরকম বাচ্চারা হয় না গ্রামের মধ্যে, তো সবাই আমাদের শহরের জীবনে এখন আর বাচ্চারা বাড়ির বাইরে বেরোয় না, তো গ্রামে তো এখনো সেই জিনিসটা হয়নি, গ্রামের বাচ্চারা কিন্তু একসাথে খেলে বেড়ায় এইসবগুলো হয়। তো ওই বাড়িতে সব বাচ্চাগুলো, দাদার ছেলে আছে, তো দাদার ছেলেটা আর মেয়েটা খেলছিল, খেলতে খেলতে এখন কি হয় দেখবে বাচ্চাদের মধ্যে থাকে না যে নাচ করে টুই 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 করে, তোরম নাচ করছে টিভি চালিয়ে, ঠিক আছে। এবার ওর মানে মা, ওর ওয়াইফ, বৌদি সবাই মিলে বসে ওদের নাচ দেখছিল, নাচ করছিল, নাচ দেখছিল। আর ছেলেটির ওয়াইফ যে সে আবার ভিডিও করছিল, যে ছেলেটাকে পাঠাবে বলে যে দেখো মেয়ে নাচ করছে, এরকম হয়, যেটা দূরে থাকে যেহেতু বাবা। এবার কি হয়েছে, নাচ করতে করতে ওর মেয়ে যখন কিছুক্ষণ মানে প্রায় 2-3 মিনিট নাচার পরে না, একটা তুমি দেখবে বাচ্চাদের নাচ একরকম হয়, বড়দের নাচ একরকম, হ্যাঁ, বাট যে সমস্ত বাচ্চারা প্রফেশনালি শেখে তাদের একটা আলাদা ব্যাপার, কিন্তু যারা শেখে না তাদের তো একটা বোঝা যায় বাচ্চাদের নাচ আর বড়দের নাচ। তো কিছুক্ষণ বাদে না বাচ্চাটা হঠাৎ করে খুব সুন্দর নাচ করছে। এবার এতটাই সুন্দর নাচ করতে শুরু করেছে, মানে এতটা তাল মেনটেন করে সবকিছু করে, যে ওর বউ ভিডিও করা শুরু করেছে যে তোর পাপাকে পাঠাবো যে কেমন সুন্দর নাচছিস। এবার ওর মা না বসে বসে বলছে, আরে আমাদের সোনা কত সুন্দর নাচ করছে, একদম পুরো বড় মানুষদের মতো নাচ করছে, তো কি সুন্দর লাগছে, তাই বলেছে। যেই এই কথাটা বলেছে না যে বড় মানুষদের মতো নাচ করছে, একদম বাচ্চা মনেই হচ্ছে না, সঙ্গে সঙ্গে মেয়েটা নাচ থামিয়ে বলেছে, আমি তো বড় মানুষই, আমি কি বাচ্চা নাকি, তাই বলেছে। আচ্ছা। এবার বলছে তুই বড় মানুষ হলে কি করে, তুই তখন পুচকু, তাই বলেছে। এরকম দিদা মানে ঠাকুমার নাতনির কথা হয়। এবার এখনকার বাচ্চারা দেখো এমনিতে একটু ঝুঁকুটে হয়, খুব ছটপটে হয়। এবার বলছে না আমি বড় মানুষ, তুমি আমাকে বুঝতে পারছো না, তাই বলেছে। বলছে কি বুঝতে পারছি, বলছে আমি কাকুলি, তুমি চিনতে পারছো না। কাকুলি? হ্যাঁ। আচ্ছা। সঙ্গে সঙ্গে না ওর মানে ওইটা কিন্তু ওর বউ রেকর্ড করছে তখনও, তো ওর যে শাশুড়ি সে না চুপ দিয়ে বলছে তুই, এবং পরক্ষণে কি কথা হওয়া উচিত, ওর একটা নাম নিল, সে নামটা কে বা কিছু সেই সব কথা না, ওর ঠাকুমা ফট করে বলছে তুই যদি কাকুলি হস তোকে পুড়িয়ে মারবো, তাই বলেছে। আচ্ছা। আর ও না তখন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না হাসতে লেগেছে বাচ্চাটা। এবার সবাই বুঝতে পারছে কিছু একটা অ্যাবনর্মাল হলো, কিন্তু অ্যাবনর্মালটা যে কি হলো, মানে আদৌ কেন কেন কাকুলির নামটাই এলো, কে কাকুলি, কিছুই বৃত্তান্ত কিছুই বুঝলো না। এবার না 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 এখানে কি বলতো, এই ছেলেটির বউ তো ছিল, বৌদিও ছিল, কিন্তু তারাও না খুব একটা বুঝতে পারলো না যে কি বলতে চাইছে, বুঝতে পেরেছো। এবার যেটা হলো যে পরের দিন সকালবেলা মানে সেদিনের ঘটনাটা ওখানে এটাই স্টপ হয়ে গেছে, আর কোনো কথা এগোয়নি। এবার যেটা হলো যে পরের দিন সকালবেলা বাচ্চাগুলো খেলছিল। এবার কিছুক্ষণ বাদে কি হয়েছে যে ওই যে মানে ওই ছেলেটি যার কথা আমি বলছি তার কাকার বাড়ি হচ্ছে একদম পাশে, একদম ওদের বাড়ির পাশে। এবার কাকার বাড়িতে কাকা মানে নতুন বাড়ি করছে, কাকা হঠাৎ করে কি করেছে যে ওই সিমেন্টের যে বস্তা টস্তাগুলো হয় না প্লাস্টিকের, ওই বস্তাগুলো একটু বাড়ির থেকে দূরে নিয়ে গিয়ে মাঠের মধ্যে পুড়তে দিয়েছে।
আচ্ছা, বুঝেছো? হঠাৎ করে বাড়িতে ওই যে ছেলেটির কথা আমি বলছি, তার দাদার ছেলেটা দৌড়াতে দৌড়াতে এসছে বাড়ির দিকে। ও তো বাচ্চা, ওই 3-3.5 বছরই বয়স। তো এসে বলছে পুড়ে যাচ্ছে পুড়ে যাচ্ছে, তাই বলছে। এবার সবাইকে ডেকে ডেকে খালি বলছে পুড়ে যাচ্ছে পুড়ে যাচ্ছে। কেউ না বুঝতে পারছে না যে কি পড়ছে। হঠাৎ করে দেখছো কাকা মাথায় তখন চাপড় মেরে দৌড় মেরেছে। তখন ওর পেছন পেছন মানে ওই ছেলেটির মা, বউ, বৌদি, দাদা সবাই দৌড় মেরেছে। গিয়ে দেখছে এই বাচ্চাটা যেখানে বস্তা পোড়াতে দিয়েছিল সেখানে দাঁড়িয়ে আছে, এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে গোটা পিছনটা দাও দাও করে জ্বলছে, আর বাচ্চাটা হাসছে। কি বলছো ভাই? হ্যাঁ, সিরিয়াসলি? হ্যাঁ, মানে ও যদি পোড়া অবস্থায় ছটফট করতো, ডেফিনেটলি বাচ্চা তো ছেড়ে দাও, আমাদেরই হলে আমরা। এবং তুমি একবার পোড়াটা দেখবে, পোড়াটা কিন্তু একটা মানে ফ্রেমে পোড়া। বাচ্চাটা যদি নড়বড় করতো তাহলে তো আগুনটা পায়ে, হাতে, অন্য জায়গায় লাগার কথা ছিল। কিন্তু হ্যাঁ, ওর সঙ্গে সঙ্গে কিছু ভাবে গিয়ে সেই জিনিসপত্র নিয়ে ঝাপটে ধরেছে। সঙ্গে সঙ্গে তো মানে ওরা দেখে বুঝতেই পেরে গেছে যে এই ট্রিটমেন্ট গ্রামে হবে না। সেটিকে ফোন করেছে, সঙ্গে সঙ্গে এখান থেকে বেরিয়ে গেছে। এখান থেকে যেতেও তো অনেকটা টাইম লাগে, সেখান থেকে পলাশি যেতে, বহরমপুর যেতেই 3 ঘন্টা রাত সময় লাগে, তারপরে পলাশি আরো প্রায় 1 ঘন্টা। এবার ও বেরিয়ে গেছে, তারপরে সঙ্গে সঙ্গে কৃষ্ণনগর নিয়ে গেছে, কৃষ্ণনগর থেকে কলকাতা রেফার করে দিয়েছে। এখন বাচ্চাটা আস্তে আস্তে রিকভার হচ্ছে, কিন্তু তারপর থেকে বাচ্চাটার কথা বলেনি ঠিক করে। তো ওরা কি হয়, গ্রামের মানুষ তো, ওরা তো একটু মানে বদ্যি টদ্যি মৌলবি এসব মানে, তারপরে তান্ত্রিক টান্ত্রিক তো ডেকে আনিয়েছে। তারপর একটা ভিডিও দেখালো। এবার ওই ভিডিওটাতে হচ্ছে ওই তান্ত্রিকটা নাকি মানে এসেই বলেছে যে এটা মানে কিছু হয়েছে, ভর করেছে কেউ। এবার তখন অব্দি ওর মা মুখ খুলছে না কে। এবার তান্ত্রিকটা কি করেছে, মানে ওর মাকে ওকে বসিয়েছে। তো ছেলেটা মানে বলেছিল যে এরকম ভাবে যে ওর কণ্ঠে আনবে, মানে কিছু একটা করবে যেটাতে যে পজেস করেছে তার কথা যেটা সে বলতে চায় সেটা নাকি অন্যজনের কণ্ঠে আসবে। আমি জানি না এটা তন্ত্রক্রিয়ায় হয় কিনা, ঠিক আছে। তো সেটা যে ছেলেটির কথা আমি বলছি তার কণ্ঠে আনতে পারেনি, তার মায়ের কণ্ঠে আনতে গেছিল, তার মা বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিল। তারপরে তার বৌদির কণ্ঠে আনে, কারণ বারবারই ও একটাই নাম নেয়, কাকুলি 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 কাকুলি। তারপরে ওর মা কাঁদতে লাগে প্রচন্ড ভাবে, তখন বলে ওর বাবার এক ছোট পিসি, সে যখন ওর বাবার ছোট পিসি মানে বুঝতে পারছো কত আগেকার ঘটনা, সে একটু ওই অন্য ধর্মে প্রেম করেছিল বা অন্য কাস্টে, তো সেখানে বিয়ে দেওয়া হয়নি এবং সে পুড়ে গিয়ে মারা যায়। এবং এর নামটা এত বছরে কোনোদিন এই বাড়িতে মানে উচ্চারণ হয়নি, মানে যে সেটির কথা বলছি তার বউ অব্দি জানে না, ওই ছেলেটাও জানে না তার নাম। বাবার ছোট পিসি? হ্যাঁ। সে হঠাৎ এতদিন পরে কিভাবে এলো কেউ জানে না। এবার বাচ্চাটারও এখন এমন কন্ডিশন, আমি ওকে বললাম তুমি না ভালো কাউকে কিছু দেখাও, মানে এটা যদি এরকম হয়ে থাকে ব্যাপারটা। আমি তো ধরো ভিডিওটা দেখেছি আর পোড়ার ছবিটা দেখেছি, মানে পোড়ার ছবিটা যেই দেখবে সেই বুঝতে পারবে কতটা আনন্যাচারাল, মানে যেন ওই সাইডটা ওইভাবেই পোড়াতে চাইছে। আর ওর মা হঠাৎই বললো কাকুলি হলে পুড়িয়ে মারবো, এটা ওই যেহেতু ওই নামটা নিয়েছিল আর ওই মেয়েটি পুড়ে মারা গেছিল। এবার ওর মা ওর মা কিন্তু হঠাৎ করে ভেবেছিল কি বলতো, যে হয়তো কখনো এর গল্প টল্প হয়েছে, বাচ্চাটা শুনেছে, কিন্তু ওই নামটা যে ছেলেটি নিজেই জানে না এবং তার ওয়াইফ তো জানেই না যে আসলে আলোচনা হবে বা কিছু, সেটা ওই মোমেন্টে ওদের আর মাথায় আসে না। সাংঘাতিক, খুব ছোট ঘটনা কিন্তু এতটাই মানে বাস্তব যে, আর এত মানে ছবি টবি আমি দেখে না আমার এত কষ্ট হয়েছিল যে কি থেকে কি হয়ে যায়, যে যারা বলে না যে দেখি না দেখি না দেখি না, মানে দেখা, হ্যাঁ এই দেখার নমুনা যদি এরকম হয় না দেখা। তুমি আমাকে একটা বলো, তুমি কিছুদিন ধরে বলছিলে না আমাকে যে তুমি কিছু
করছো বা কিছু একটা কেসটা কি? আচ্ছা, এটা হচ্ছে আমি জানি না, এটা শুনে আমাকে অনেকে গাল দেবে না কি করবে বা অনেক কিছু বলবে। তুমি বলো। তো সবাই জানোই যে, অনেকেই জানো আমার মিসক্যারেজের ঘটনাটা যখন আমি বলেছিলাম যে আমার কিন্তু মিসক্যারেজের পরে সমস্ত রকম টেস্ট হয়েছিল এবং তখন কিন্তু ডাক্তার কোনোভাবেই ধরতে পারেনি যে আমার মিসক্যারেজটা কেন হয়েছে। জানি এটা। এবং মিসক্যারেজটা হওয়ার পরে কিন্তু আমি 1 বছর ধরে আমরা ট্রাই করে গেছি এবং আমি কিন্তু কোনোভাবেই কনসিভ করতে পারছিলাম না। ইন বিটুইন কিন্তু আমার গ্রামের বাড়ি গিয়ে যজ্ঞের কলা খাওয়া সবই করেছিলাম। এবার দেখো, একটা মানুষ যখন নিরুপায় হয়ে যায় না, তখন সে চারিদিকের আশ্রয় খোঁজে যে কোথাও থেকে যদি একটু আশ্বাস পায়। আমি কিন্তু 1 বছরে ডাক্তার দেখানো ছাড়িনি, ঠাকুর দেবতাও ছাড়িনি, জ্যোতিষ দেখাতেও ছাড়িনি, কিচ্ছু ছাড়িনি, মানে যেটা পেরেছি করেছি। এবার সবাই ভাববে যে এমন কিছু বেশি দিন তো হয়, একটা ন্যাচারাল জিনিস, কিন্তু আমি এত বেশি ডিপ্রেসড হয়ে গেছিলাম না যে কেন হচ্ছে না এটা নিয়ে, যে কেন কনসিভ করতে পারছি না, যেখানে আমাদের দুজনের সমস্ত রিপোর্টস নর্মাল, যেখানে আমার মিসক্যারেজটা কেন হলো সেটার কোনো ডকুমেন্টারি কিছু পাওয়া গেল না, আমি তাহলে কেন হচ্ছে না, এইটাতে এত বেশি আমি ইনভলভ হয়ে গেছিলাম। আমাকে লাস্ট যেদিন আমি জুনাইকে নিয়ে মসজিদে গিয়েছিলাম, আমাকে তো মনে আছে আমাকে বলেছিল যে তোমাকে পরীর নজর লেগেছে। মৌলভী আমাকে বলেছিল যে আমাকে পরীর নজর লেগেছে এবং উনি আমাকে 4টে জিনিস ঘরের মধ্যে ঝোলাতে দিয়েছিল। হ্যাঁ, এবার আমি ওখান থেকে আসার পর না, সেখানে আমি খুব ভয় পেয়েছিলাম জীবনে প্রথমবার, যে এমন একটা জিনিসে আমার নজরটা লাগলো যে এত বড় ক্ষতি আমার হয়ে যাচ্ছে। এবং ইন বিটুইন কিন্তু আমি বেশ কিছু জ্যোতিষী দেখিয়েছি যারা আমাকে অনেক কিছু বলেছে যে পসিবল নয়, হবে না, এই ওইটা তন্ত্র করা আছে, হ্যান ত্যান। তো আমি না মানে এমন ভাবে ভেঙে গেছিলাম কোস্তল, যে মানে আমি বলছিলাম তোমাকে কিছু ছাড়িনি, মানে রাস্তাঘাটে যে ঠাকুরের মন্দির দেখতাম সেখানেই মানসিক করতাম যে ঠাকুর আমাকে একটা মানে এনে দাও সুখবর, আমি তোমার কাছে এটা দিয়ে যাব, মানে ঘুষ দেওয়ার মতো। হ্যাঁ, একদিন রাত্রেবেলা আমি শুয়েছিলাম, হঠাৎ করে, এটা আমি তোমাকে বলছি জুন মাসের কথা, জুন মাসের এন্ডের কথা, এই জুন মাসে। মানে যখন তুমি আমাকে বলছিলে যে কিছু একটা হয়েছে আমি তোমায় জানাবো বা কিছু ওরকম? না না, ওটা তোমাকে আমি জুলাই বলেছি। আচ্ছা, জুন মাসের কথা বলছি। তো জুন মাসে আমি একদিন শুয়ে আছি এরকম ঘরের মধ্যে, তো আমার খুব মানে কষ্ট হচ্ছিল, মাঝে মাঝে যেটা হয় খুব ডিপ্রেসড ফিল হয়। তো হঠাৎ করে আমার জুনাইয়ের সাথে কথা শুরু হয় এবং জুনাইয়ের সাথে কথা বলি যথারীতি জুনাই টপিকটাই কমন টপিক, একবার আলোচনা হবেই। তো ওটা আলোচনা করতে করতে ফোনটা রাখার পর না, সেদিন আমরা একটা জিনিস শর্ট করে বলি এবং আমি দেখবো একদিন কমেন্টও লিখেছিলাম যে মুনাই লাভস মি। আমি মুনাইকে যে মুনাইয়ের ঘটনাটা একটু শেয়ার করি, এত লোককে জানাই, মুনাই সেটা খুব পছন্দ, যার জন্য মুনাই আমাকে কখনো ভয় দেখায় না, যাতে ভয় পেয়ে যদি আমি না বলা বন্ধ করে দিই। হ্যাঁ, এটা খুব আমি আর কি ছলে আমি জুনাইকেও বললাম, বুঝলে তো। এবার আমি যখন এটা বলে ফেলেছি না, একটা কোথাও মাথায় স্ট্রাইক করলো, হ্যাঁ ব্যাপারটা কিন্তু সত্যি, যে আমি তো এতদিন আবার ধরে ধরে 20-25 জনকে বলেছি, ধরে বেঁধে বসিয়ে, আমার তো কোনোদিন কোনো রকম কিছু হয়নি, তাহলে কি সে রিয়েলি লাভস মি, এরকম একটা ব্যাপার। প্রস্তাব জানি, এবার তুমি আমাকে গাল দেবে। আমি না শুয়ে শুয়ে একটু মন থেকে বললাম, মোনাই দেখো, তোমাকে তো এতদিন ধরে আমি কোথাও না কোথাও তো তোমার সাথে রিলেটেড হয়ে গেছি, তো তুমিও তো একটা পাওয়ার, তুমি এমন একটা পাওয়ার যেটা এত মানুষকে এত কিছু ফিল করিয়ে দিচ্ছ, এত কিছু করে ফেলছো। তো আমাকে যে পরীর নজর লেগেছে বলছে বা কিছু করেছে, তুমিও তো একটা পাওয়ার, তুমি কি সেটাকে আটকাতে পারো না? বুঝতে তো বিলিভ করবে না, আমি এটা লিটারালি বলেছি নিজের মনে মনে। তার সাথে কি বলেছে জানো, যে
প্লিজ কাম, আমাকে একটু প্রোটেক্ট করো। তোমার মধ্যে তো ভালো খারাপ সবই আছে, তুমি আমাকে ভালোটা দেখাও। অবশ্য এটা আমি তোমাকে জুন মাসের এন্ডের কথা বলছি। জুলাই মাসে আই গট প্রেগন্যান্ট, এখন আমার 5th মান্থ চলছে। মানে কিছু বলার নেই, মানে বলার নেই, সত্যিই বলার নেই। আমি দেখো কিছু বলবো না, তোমার আমি একটা কথা বলি, ঠাকুরের কৃপা বলো বা ওই নেগেটিভ এন্টিটিটার কিছু পজিটিভিটি বলো বা আমার ভাগ্য বলো, আমার বাবার ব্লেসিং বলো বা এই এত লোক যারা আমাকে ভালোবাসে তাদের ভালোবাসা বলো, আমি এখনো অব্দি কিন্তু সমস্ত জিনিস ঠিক করে সামলাচ্ছি। আমার ডাক্তার এত নার্ভাস যে আমাকে কোন রকম প্রোটেকশন দিতে ছাড়েনি, যত রকম ওষুধের প্রোটেকশন হয়। এবং আশা করি মানে খুব মানে রিকোয়েস্ট করে বলছি যে কেউ এমন কোনো কমেন্ট করবেন না যেটাতে আমি দুঃখ পাই, কারণ খুব আশা নিয়ে আমি এটাকে আস্তে আস্তে তিলে তিলে বড় করছি নিজের মধ্যে। একটা কথা কিন্তু এই কাণ্ডটা আমি করে ফেলেছি। যারা যারা শুনছেন, ঠিক আছে, একটাই কথা বলবো আমার তরফ থেকে, পারমিতাকে একটুখানি নিজের ব্লেসিং দেবেন, উইশ করবেন যেটা আমার খুব দরকার এখন, খুব ভালোভাবে যাতে এই জিনিসটা মানে এই জার্নিটা কমপ্লিট হোক। এক্স্যাক্টলি, এই জার্নিটা কমপ্লিট হোক। এন্ড তোমার ছেলে হোক মেয়ে হোক যাই হোক, ঠিক আছে, একদম সুস্থ হোক, এটাই এক্স্যাক্টলি। এন্ড সুস্থ হোক আর মানুষ হোক, মানুষের ক্ষতি না করুক কোনোদিনও। এক্স্যাক্টলি। দেখো এবার এটাই আমি বলছিলাম, জানো তো আমি ঝুনাইয়ের ক্ষেত্রে আমি একটা জিনিস বলি, এই যে ঝুনাইয়ের ট্রিমেন্ডাস একটা পাওয়ার না, মানে ওর যে কোনো সিচুয়েশনে ওর যেই কাজটাই থাকুক কিন্তু উঠে যায়। আমার না কোথাও এটা থেকে আমার মনে হয়েছিল যে মোনাই জিনিসটা শুধু নেগেটিভ নয়। মানে আমরা না সবকিছুকে প্রথমে নেগেটিভ ধরে, কিন্তু একটা পাওয়ার যখন না, পাওয়ারটা কে কিভাবে ইউটিলাইজ করছে, দ্যাটস ম্যাটার। আমাকে একটা কথা বল, আমি ওর দেখো এটাকে অনেকে বলবে আমি ইনভাইট করে ফেলেছি। না না না, আমি সেই সব বলছি না। অনেক সময় হয় না যে আমি তোমায় কিছু বলছি না, এখন আমি কোনো কমেন্টই করবো, ঠিক আছে? এই জায়গাটা আমাকে বিট করতে হবে, বাট মানে আমি বলছি না আমি কিছু বলবো না বা কিছু। আমার সিলিং এ আমি ফটো পাঠাচ্ছি একটু পরে, মানে একটা মানে পিঙ্ক এলইডি স্ট্রিপস রয়েছে, ঠিক আছে, জ্বলছিল, এখন দাপ 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 করছে। যেটা বলছিলাম আর কি, এখনো লাইটটা ব্লিঙ্ক করছে। দেখো ওর ঘটনা আসবে আর কিছু হবে না, এটা তো হয় না। আর হয়তো ওর এই পুরো নেগেটিভ জিনিসটার মধ্যে কোথাও কিছু পজিটিভ আছে। আমাকে আজ তো একজন কমেন্ট করলো যে ঝুনাইকে পূর্ণিমাদির কাছে নিয়ে যাও, আমার নাম মেনশন করে। ঠিক আছে, আমি একটা মানে জিনিসটা কমপ্লিট করিনি। নেগেটিভ জিনিস যাই থাকুক, ঠিক আছে, যে এটা না অনেক সময় পজিটিভ হওয়ার মিমিক করে, ঠিক আছে, তোমাকে কিছু পাইয়ে দিল, করিয়ে দিল, ভালো হলো, যাতে তুমি তার সাথে অনেকটা ক্লোজ হয়ে যাও। তোমার ক্লোজ যখনই হয়ে যাবে, তোমার শত্রু যখন তোমার ক্লোজ হয়ে যাবে না, তখন সে কিন্তু তোমাকে অনেক বেশি হার্ম করার সুযোগ পাবে, ঠিক আছে? তুমি যা করেছো বা না করেছো সেটা ঠিক আছে, এটা নিয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই, বাট আই উইশ এই জার্নিটা না ভালোভাবে কমপ্লিট হয়ে যায়, সুস্থভাবে আসুক পৃথিবীতে, ঠিক আছে? মানে তুমি সিরিয়াসলি মানে এই মুনাইয়ের কথাই যখন হয় না, ঠিক আছে, লাইট ব্লিঙ্ক করবে, কিছু না কিছু হবে, ঠিক আছে, মাঝে মধ্যে মুনাই নামতে যখন দেখি তখন ব্লিঙ্ক করছে লাইটটা। ভাই এটা কেউ বিশ্বাস করবেই না, এটা ভাববে যে ভাই মানে জাম্পস্কেয়ার অ্যাড করছে। হ্যাঁ, বাট মানে এটা সিরিয়াসলি হলো, জানো তো, হলো এটা। এখন একটু কম হচ্ছে, যাই হোক। আমি না সিলিং এর দিকে তাকিয়ে আছি তো, আমার ওই জন্য বারবার এই কথাটা আসছে। বাট পারমিতা একটাই কথা বলবো, ঠিক আছে, কোনো নেগেটিভ এন্টিটি বলো বা যাই বলো, এদেরকে কখনোই বিশ্বাস করো না। সবার উপরে ভগবান রয়েছেন, ঠিক আছে? হ্যাঁ, সবার দেখো এটা ভগবান, সবার মিলিয়ে সবার আশীর্বাদে হয়েছে।
কিন্তু এই ঘটনাটা আমি ঘটিয়েছি। এটা একদম উচিত হয়, কারণ আমার তারপর মনে আছে তার পরের মাসে তোমাকে একবার দুবার আমি কল করেছিলাম, মেসেজ করেছিলাম, তোমাকে আমি মানে রিচ করতে পারছিলাম না, ঠিক আছে? তুমি বললে যে কিছু একটা হয়েছে, আমি তোমাকে জানাচ্ছি, তারপর তুমি কনফার্ম হয়ে জানালে, তারপর আবার যোগাযোগ এই সেই পুরো ব্যাপারটা। বাট একটাই কথা, ঠিক আছে, মানে আমিও বলবো যে তুমি এই অবস্থাতে, ঠিক আছে, কিউরিও ফাইটার তো অনেক ঘটনা থাকে, ঠিক আছে, এগুলো হয়তো আমি তোমায় বলবো পার্সোনালি এই সময়টা একটু অ্যাভয়েড করাটা বেটার, জানো তো? তুমি এইসবের থেকে মানে আমি নিজেরই চ্যানেলে মানে ভিউয়ারশিপ যেটা হয়েছে সেটাই বলছি যে এখন একটু কম শুনুন বা শুনবেন না, ঠিক আছে? যারা অ্যাটলিস্ট প্রেগনেন্সির এরকম ফ্রেজের মধ্যে রয়েছেন, আফটার অল জিনিসপত্র নেগেটিভ না, জিনিসপত্রটা তো খুব একটা, যাই হোক, মানে মানে কোনো ইউটিউবারকে দেখেছো, ঠিক আছে, নিজের ভিউয়ারশিপ নিজেই বলছে না এখন দেখতে হবে না বা কিছু না? আমি তো একটা কথা যদি এইভাবেই বলি, আমার বাবাও তো আজকে একটা এন্টিটি, কিন্তু মানে সেই দিক থেকে দেখতে যাও, হি ইজ প্রোটেক্টিং মি ইন এভরি অ্যাসপেক্ট। এটা কোথাও না একটা বিলিভ, ঠিক আছে? এই বিলিভটা না একটা ট্রিমেন্ডাস শক্তি দেয়, উইল পাওয়ার বাড়িয়ে দেয়। তুমি দেখবে ওই ডিটেকটিভ অফ কিছু বেঙ্গল যারা আছে, টপ বলে যাদের কৃষিতাদি, ও কিন্তু বারবার একটা কথা বলে যে মন্ত্র, চ্যান্টিং বা ঠাকুরের নাম করা, এইগুলোতে একটা উইল বেড়ে যায়, উইল পাওয়ার বেড়ে যায়। উইল পাওয়ার বাড়ানোর জন্যই তো আমরা এগুলো করি, যাতে এই পজিটিভ ভাইবটা আমাদের নেগেটিভিটির সাথে যুদ্ধ করতে হেল্প করে। একদমই তাই। এবার আমার বাবার প্রেজেন্সের প্রতি যে বিলিভটা, এটা তো আমার উইল পাওয়ার বাড়াচ্ছে। আজকে হোয়াট এভার মুনায়ের এক্সিস্টেন্স থাকুক, ও হোয়াট এভার ক্ষতি করুক, আজকে আমার যদি এই সিচুয়েশনে নিজেকে স্ট্রং রাখার জন্য ওর কথাটা মনে এসে আমি নিজেকে স্ট্রং ফিল করি, আমার মনে হয় যে ওর মধ্যেও কিছু ভালো ছিল। ভালোবাসে মিলিয়ে তো মানুষ। হ্যাঁ, একদম একদম। যে আজকে দেখো প্রস্তাব, যেমন মানুষের ক্ষেত্রে আমরা দেখেছি, বলে না যে আমি একটা মানুষকে ভালো করছি, তো সে তো আবার আমার রিটার্নে আমাকে ভালো করবে। আমি নিজে খারাপ তো জগৎ খারাপ। এগুলো না প্রত্যেকটাই পার্সপেক্টিভ, তুমি কোন প্রান্তে দাঁড়িয়েছো সেটার উপর। একদম, এবং তুমি কোনটা বিলিভ করছো এবং কোনটাতে তোমার উইল পাওয়ার বাড়ছে। আজকে প্রত্যেকটা ঘটনা যা যা বলেছো এই অবস্থাতেও, ঠিক আছে, মানে ফার্স্ট অফ অল আমার নিজের মনে হচ্ছে যে মানে তোমার সাথে এখন আমি এতটাও জানতাম না, মানে কত মাস আমার এক্সাক্ট জানা ছিল না, ঠিক আছে, বা অতটা আমি ক্যালকুলেটিভ ওয়েতে করিনি। আমার মনে হচ্ছে আজকে তোমার সাথে এই রেকর্ডিংটা না করলেই হয়তো ভালো করতাম, কারণ যা শুনিয়েছো তুমি আজকে, ঠিক আছে, যে লেভেলের ঘটনাগুলো ছিল, মানে সব ঠিক হবে, সবাই ভালো হবে, ডেফিনেটলি সব ভালো হবে। সবাই একটু কমেন্ট সেকশনে একটু পারমিতাকে উইশ করো, ঠিক আছে, একটা প্রাণ বের হচ্ছে ওর মধ্যে। আর এই মুনাইয়ের কথা বললেই না লাইটটা ব্লিঙ্ক করা শুরু করে, ঠিক আছে, এত আমি তোমাকে ফটো পাঠাচ্ছি হোয়াটসঅ্যাপে কিরকম সিনটা, ওকে? তুমি নিজে একটা ভিডিও করে রাখো। এখন আবার কিন্তু ব্লিঙ্ক করছে না, ঠিক আছে, একটু আগে কথা বলছিলাম তখন ব্লিঙ্ক করছিল। ওর ঘটনায় এগুলো হবেই, গা শোয়াও হয়ে গেছে এখন। উফ ভগবান। ঠিক আছে পারমিতা, কথা হচ্ছে একদম একদম। অ্যাকচুয়ালি প্রত্যেকটা ঘটনা খুবই মানে কি বলবো, মানে গায়ে শিহরণ জাগিয়ে দিয়েছে। কিন্তু রিকোয়েস্ট করবো, যেহেতু বাচ্চাটার ফেস দেখা যাচ্ছে, একটু বাচ্চাটার ফেসটা না কেটে পোস্ট করো। হ্যাঁ, ব্লার করে তারপরে হোয়াটসঅ্যাপ চ্যানেলে পোস্ট করো। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। ঠিক আছে, চলো চলো, সবাই ভালো থেকো, আর কিউরিও ফাইটার সবাই ভালো থাকুক, একদম সবার সাথে ভালো হোক, একদম। আই হোপ তোমার বাচ্চা যখন হবে, ঠিক আছে, ততদিন আমাদের 2 লক্ষ সাবস্ক্রাইবারও কমপ্লিট হয়ে যাবে। একদম একদম। আমি সেলিব্রেশন একসাথে করব ওখানে, ফেস্টিভ্যাল করব ওখানে। একদম 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 ডান ডান ডান। আর পারমিতা, তোমাকে খুব তাড়াতাড়ি আমি কৌশলের আড্ডাতে নিয়ে আসবো, ঠিক আছে? ওই তো ওকে নিয়েই যাবো ফেস রিভিল করতে, ওরও ফেস রিভিল হয়ে যাবে, আমারও ফেস রিভিল হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে।
আজকের এক্সপিরিয়েন্সটা আপনাদের কেমন লাগলো, ভয় লাগলো কিনা। বাট এই ঘটনার মধ্যে এমন একটা নেগেটিভিটি ছিল যে নেগেটিভিটিটা আমাকে বারবার মনে করাচ্ছিল বা ফিল করাচ্ছিল যে আমার আশেপাশে কেউ রয়েছে, স্পেশালি লাস্টে ওই নামটা নেওয়ার পর, অর্থাৎ মুনাইয়ের নামটা নেওয়ার পর। কালকে রাতে হঠাৎই এই জিনিসটা নিয়ে কথা হচ্ছিল, ওর নামটা নেওয়া হয়, মুনাইয়ের নামটা নেওয়া হয়, তারপরেই লাইটসগুলো ব্লিঙ্ক করা শুরু করে। এই জিনিসটা খুবই একটা আনন্যাচারাল ব্যাপার মনে হলো। যখনই ওর নাম নেওয়া হচ্ছে লাইটটা ব্লিঙ্ক করছে। এবার আমি জানি না এটা কিসের আভাস বা কিছু, কালকে রাতে সত্যি কথা বলতেই একটুখানি ভয়ই পেয়েছি, স্বীকার করতে অসুবিধা নেই। ভয় এমন একটা অনুভূতি, এমন একটা ফিলিং যেটা আপনার কাছে যদি থাকে তাহলে আপনারা বিভিন্ন অ্যাডভার্স কন্ডিশনও ভয়ের কারণে সার্ভাইভ করতে পারেন। যদি ভয় না থাকে তাহলে আমরা এমন কিছুর দিকে এগিয়ে যাব যেটা আমাদের ক্ষতি করতে পারে বা বিনাশ করতে পারে। আজকের এই এপিসোড কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন এবং কিউরিওফাইট ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন। তাহলে চলুন দেখা হচ্ছে রবিবার দিন দুপুর ঠিক 3টের সময়। ততক্ষণ অবধি কিউরিওফাইটের এরকম আরও দুটো এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন।